الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী কিশোরগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ সিংহেরগাড়ি পেয়াদাপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ মতলুব হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক, কিশোরগঞ্জ নীলফামারী। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আজিম উদ্দিন নিসালু, আল্লাহ তাআলা তার গোলামকেও যেন কবুল করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ গোলাম মোস্তফা মুঘল, সাবেক চেয়ারম্যান ৯ নং মাগুরা ইউনিয়ন পরিষদ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামের উপরে যত মানুষের দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের যেন সঠিক হক আদায় করতে পারে, বলেন আমিন।
নবীজি জানিয়েছেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতে আল্লাহ দায়িত্বর পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। দায়িত্ব নেয়া বড় বিষয় না, দায়িত্ব পালন করা সবচেয়ে বড় বিষয়। কুল্লুকুম রাঈন, এই হাদিসের সার মর্ম যারা বোঝে এখানে আলেম আছে জিজ্ঞাসা করে। আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করবে। এই হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলতে গিয়ে আমি পালানোর রাস্তা পাচ্ছিলাম না। বাংলাদেশের একটা জেলা, সে জেলার নাম সিরাজগঞ্জ, এরপরে থানা তারাস। জেলার নাম কি? সিরাজগঞ্জ, আর থানা তারাস। আমি বলেছি যে এদেশে দায়িত্ব নেওয়ার লোক আছে কিন্তু পালনের লোক নেই। আমি কি ভুল বলেছি? দায়িত্ব সবাই নিতে চায় কিন্তু পালন করার দিক দিয়ে সঠিক আকারে জনগণের যে হক একটাও কি আদায় হয় না। কথা বলার কারণে শেষে পালাবো কোন রাস্তা দিয়ে আর খুঁজে পাচ্ছি না পথ। বলছে হুজুর এ রাস্তায় না ও রাস্তায়, দরকার পড়লে থেকে যান। আপনি যা বলিছে, আমি কিন্তু লোকটাকে বাঁচাতে চেয়েছি। যারা দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব পালন করে না, উল্টো যারা উল্টা পাল্টা কাজ করে নিজের মন মতো আখের গোছায়, কিয়ামতের দিন ওকে ধরা খাওয়া লাগবে কার কাছে? বলেন বলেন। কিন্তু বাঁচাতে চেয়েছি, কিন্তু শেষে দেখেন পালানোর রাস্তা পাইতা। আল্লাহ পাক তার এই গোলামকে যেন আমাদের জন্য কবুল করে, বলেন আমিন। দ্বীন আর ইসলামের খেদমত যেন বেশি বেশি করতে পারে, বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলো মানুষের নাম এসেছে। আমি একবারই দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আমার আগে যারা আলোচনা করেছেন সদাবাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ সোহাইল আহমেদ সিদ্দিকী, এরপরে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ কেরামত আলী সাহেব, এরপরে কথা বলেছেন আমার প্রিয় বড় ভাই নীলফামারীর কৃতি সন্তান সদাবাজন বড় ভাই হযরত মাওলানা আরিফ আল মামুন। ভাইয়ের কণ্ঠটাকে আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইকে যাবতীয় বিপদ আপদের হাত থেকে যেন আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ তাআলা তার পরিবারটার উপরে যেন রহমত বরকত দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আমরা সবাই খুশি তো? সবাই খুশি। যদিও ঠান্ডা অনেক বেশি, অনেক শীত পড়েছে, আমরা বেশি সময় নেব না। এখন 10:30, সর্বোচ্চ 12টায় ক্লোজ করব। আমি যদি 12টা পর্যন্ত কথা বলি থাকবেন তো? থাকবে। কারা চলে যাবেন একটু হাত ওঠান তো দেখি। কেউ যাবেন না? তাহলে মাহফিল কথা চলাকালীন অবস্থায় কেউ যদি উঠে চলে যায়, আপনি কিন্তু আল্লাহর আদালতে দায়বদ্ধ থাকবে। দায়বদ্ধ থাকবেন না? দায়বদ্ধ থাকবেন না? কারণ এখন যা হচ্ছে সব রেকর্ড হচ্ছে কার ক্যামেরায়? জবান দিয়ে যেটাই বলেন না কেন রেকর্ড করে কে? কিয়ামতের দিন আল্লাহ হাতে দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। সূরা বানী ইসরাইলের আয়াত। আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ডাক দিয়ে বলবে, ইকরা, পড়ো কিতাব। হিসাব দেওয়ার জন্য আজকে কাউকে লাগবে না। তোমার আমলনামা হাতে নাও, দেখো কত মানুষের উপরে জুলুম করেছো সব লেখা আছে, কত মানুষকে নির্যাতন করেছো সব লেখা আছে, কত মানুষের হক নষ্ট করেছো সব লেখা আছে। এক কথা বলেন না কেন? কিয়ামতের দিন সব দেখতে পারবে। ডাক দিয়ে বলবেন, আল্লাহ এ তো এমন একটা আমলনামা দিয়েছো, ছোট গুনাহ যা করেছি এটাও বাদ নেই, বড় গুনাহ যা করেছি এটাও বাদ নেই, সব আছে। আল্লাহ আপনার প্রতি আমার একটা আরজি হচ্ছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ আরেকটা বার সুযোগ দাও। আমার আক্ষেপ আমার জীবন নিয়ে, আমি কি করে আসলাম দুনিয়ায়। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়ায় যাওয়ার পরে দান করব, সাদকা করব, ভালো ভালো কাজ করব, সত্যবাদী সাদিকিন মানুষ যারা আছে এদের সঙ্গী সাথী হব। আল্লাহ আসতে দেবে? বলেন আসতে দেবে না। এজন্য দুনিয়ায় যেটাই করে
চিন্তা ভাবনা করে কাজ করেন, চিন্তা ভাবনা করে পা ফালা। 96% মুসলমানের দেশে আজ কোরআনের মাহফিল কম হয় না। একটা দিন জরিপ করে দেখেন, এক নীলফামারী জেলাতেই কত মাহফিল। কথা বলে না, এখন কি মাহফিলের অনুমতি লাগছে? কারো পা ধরা লাগে? দেদারসে কোরআনের আয়োজন হচ্ছে। এরপরেও মানুষের জীবন জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, ওই যে সুদ খাচ্ছে এখনো খেয়ে যাচ্ছে, ওই যে চিটারি বাটপারি দুর্নীতি অবিচার জুলুম নির্যাতন যা করছে সব এখনো চালাচ্ছে, কোন পরিবর্তন হচ্ছে। কারণ কি? কারণ আল্লাহর এই কোরআন এর ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরেরা যা করে, শ্রোতা হিসাবে যারা বসে থাকে এনারা শুধু আবেগ দিয়ে চলে। কোরআনের কথাগুলো একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন, অনুধাবন করে। আপনি তো কিয়ামতে বলতে পারবেন না যে আল্লাহ তুমি আমাকে বিবেক নামক চিন্তা ভাবনা করার মতো কিছুই তো দাওনি, এটা কি বলতে পারবেন? কারণ আপনার মানব দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা অন্য কোন প্রাণীকে দেয়নি সেটা আপনার মানব দেহে দিয়েছে, তার নাম বিবেক। এক কথা বলেন, বিবেক আজ আমাদের কাজে লাগে না, আমরা আবেগ দিয়ে চলি। ইসলাম মানার ক্ষেত্রে কোনো আবেগ না, চলতে হবে বিবেক দিয়ে। আর দেশের মাহফিল গুলো থেকে আমরা কথাগুলো যদি আবেগ দিয়ে শুনে দুনিয়ার ময়দানে চিন্তা ভাবনায় অনুকরণ না করতে পারি, এটা যদি বিবেক খাটিয়ে আমরা কাজে লাগাতে পারি, তখন তাকাবেন কোরআনের মাহফিল প্রত্যেকটাই সফল হবে। আমরা তো বিবেক দিয়ে শুনি না, আমরা শুনি আবেগ দিয়ে। আবেগ দিয়ে ইসলাম চলে না। কারণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা আমি যতটুকুন পড়েছি, যতটুকুন জেনেছি, দুনিয়ায় বিবেক থাকার পরেও যারা কাজে লাগায় না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ চিন্তা ভাবনার করার মতো একটা কলব দিয়েছে আপনাকে। আল্লাহ বলেন ওই কলব মৃত যে কলব চিন্তা ভাবনা করে না। এ কথা কার? আল্লাহ। এই যে কান, আমি কথাগুলো বলছি, আপনারা উত্তর দিচ্ছেন। আপনার কথা আমি যেমন শুনতে পারছি, আপনি আমার কথাগুলো শুনতে পারছেন। এই কান, কর্ণকহর, এটা আছে, কাজে লাগায় না। এই যে চোখ, কোরআন পড়ে দেখে, কাজে লাগায় না। আল্লাহ বলছেন বান্দা এদের পরিচয় জানো, উলাইকা। আমার এই আঙ্গুলের দিকে তাকান, উলাইকা শব্দটা আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী ইসমে ইশারা, ইশারাবাচক ইঙ্গিতবাচক শব্দ। আমার হাত দিয়ে আমি যেমন দেখিয়ে দিচ্ছি এই মানুষগুলো, আল্লাহ দেখাচ্ছে এরা কারা? যারা তিনটা ইন্দ্রিয় থাকার পরে একটাও কাজে লাগায় না। আল্লাহ বলেন কাল আন বালহুম আদল, ও তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এ কথা কার? বলেন। আপনি দেখতে মানুষ, আপনার কান আছে, আপনার চোখ আছে, আপনার নাক আছে, আপনি আমার মতো কথা বলতে পারেন, কিন্তু আল্লাহর ভাষায় আপনি চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। শুধু কোরআনের কথাগুলো শোনার পরে যদি আপনি কাজে লাগাতে না পারেন, শোনার পরে চোখ দিয়ে দেখার পরে কোন জায়গাতেও যদি আপনি সেট করতে না পারেন, এটা বাস্তবায়নের জন্য আপনার যদি কোনো ভূমিকা পদক্ষেপ না থাকে, আল্লাহর ভাষায় আপনি মানুষই না। কথা বলে না কেন? আল্লাহর কোরআনের বক্তব্য শোনার পরে রাগ করে, আল্লাহ তো কিছু বলতে পারে না, যত দোষ সব হুজুরদের। ও হুজুর বললো কেন? আল্লাহ কোরআনে বলেনি আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও হে ঈমানদার খবরদার সুদ খাবি না। জম্মের খাওয়া খায়, মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে। এক কথা বলেন না কেন? আপনি তো মুসলমান, আপনি কোরআনের আয়াতটা জন্মের পর থেকে শুনে আসতেছেন, এরপরেও আপনার মাঝে ব্যাখ্যা করা হয় সুদ খাওয়া আপন মায়ের সঙ্গে জিনা করার মতো। সবচেয়ে বড় গুনাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এগুলো জানে, এরপরেও কাজে লাগায় না। তো আপনি মানুষ হচ্ছেন কি বলেন তো? কেমনে মানুষ হচ্ছেন বলেন? আসেন কোরআনের মাহফিলে বাদামের দোকান আছে, চটপটির দোকান আছে, ফুচকার দোকান আছে, বউ বেটি নিয়ে এসে আরামসে ঘুরে চলে যাচ্ছেন। হ্যাঁ, বক্তার ঘরে আর খাইয়ে কাজ নেই। সেই 5ই আগস্টের পর থেকে শুরু করে শুধু রাজনৈতিক বক্তব্য। এটি রাজনীতি? দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ায় বলে আমি রাজনীতি করবো, ওকে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। এই দেশে কোরআন দিয়ে রাজনীতি না হওয়ার কারণেই তো হাজার হাজার মানুষগুলোকে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়ে মেরেছি।
না আল্লাহর কোরআনের রাজনীতি নিয়ম আদর্শ যদি দুনিয়ায় ভালো করে আমরা চালাতে পারতাম, জীবনে নিতে পারতাম, সেট করতে পারতাম প্রত্যেকটা জায়গায়, আমার বাংলাদেশের এই রকম পরিস্থিতি দেখা লাগতো না। আজ কেন আমার একজন ভাই কোরআন প্রচার করতে গিয়ে 14 বছর জেলে থেকে জীবন দেবে বলেন? আজ কেন আমার কাদের মোল্লা ভাইকে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করা হবে? আজ কেন মতিউর রহমান নিজামের মতো মানুষদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে বলে? আজ কেন চট্টগ্রাম আদালতে সাইফুল ইসলাম আলিফ ভাইকে গরু যেমন জবাই করে ওইভাবে জবাই করবে বলে? আমরা মানুষ হচ্ছি না। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে যেতে বলে আমরা একটাও মানি না, ঢ্যাস ধরে আছে আমি মুসলমান। আপনি মুসলমানের সংজ্ঞা জানেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াত পড়ে যায় হুজুরেরা, কান দিয়ে শোনেও। যে বললাম না চিন্তা নেই। আল্লাহ বলেন ওই পর্যন্ত মরবি না। এই কোরআনে যত জায়গায় আল্লাহ ওয়ালা শব্দ দিয়েছে, আল্লাহ ধমক দিচ্ছে নিচে, ওয়ালা খবরদার ওই পর্যন্ত মরবি না যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হতে না পারিস। কথা কার? মুসলমান এই নামটা রেখেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এমন মুসলমান গরুর গোশত খায় আর আগা পেতেছে, এই নিয়ে দাবি। অথচ কোরআনের একটা বিধান, একটা আয়াতের কাছে আত্মসমর্পণ নেই, স্যালেন্ডার নেই, মাথা নত নেই। আমি মনে হয় ভুল বলছি? হ্যাঁ, রাগ হচ্ছে? বাস্তবতায় আপনার জীবনটা তো এই কায়দায় চলছে। একটা সাপ আর এক ব্যাঙ, দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব। দুইজনে একাধারে কোন এক জায়গায় যাত্রা করছে। হঠাৎ ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু তোর জাতিগত একটা স্বভাব আমার খারাপ লাগছে। কি? সারা জীবন দেখছি তোর 14 গোষ্ঠীটা আছে সব আঁকা বাঁকা হয়ে যায়, কোনদিন কি সোজা হয়ে যায় না একটাও? সাপ বলছে, বেটা খালে বিলে নদীতে ফেলে তোদের ধরে আগে পেট ফাটিয়ে আমরা খাই, আমাদের 14 গোষ্ঠী নিয়ে গালি দেশ, তোর বাঁচিয়ে রাখবো না দুনিয়া। তারা ব্যাং জীবন বাঁচানোর তাগিদে লাফিয়ে লাফিয়ে কোথায় পালানো যায় ওই জায়গা খুঁজতেছি। হঠাৎ তাকিয়ে দেখছে একটা সামনে পুকুর, পুকুরে লাফ দিয়েছে ব্যাং। পুকুরে সাপ উপরে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে ফো ফো করে। ওই রাস্তা দিয়ে যাচ্ছে এক রাখাল, গরু চারিয়ে হাতে লাঠি, তাকিয়ে দেখছে সাপ ফানা ধরে আছে। একেবারে আইসা মারা মেরে টনটনা সোজা করেছে। ব্যাং পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলছে, বন্ধু তোর না কত করে বললাম সোজা চল, তুই তো শুনলি না। মরার পরে তো ঠিকই সোজা হয়ে গেল। এক কথা বলে না কেন? আচ্ছা আমি আপনাকে ইসলামের পথে স্যালেন্ডার করার কথা বলছি না, আপনি আঁকা বাঁকা পথে আছেন। শুধু আমি না, আপনাদের মসজিদের খতিব সাহেব শুক্রবারে তার বয়ানে স্পষ্ট ভাবে ফুটিয়ে তোলে, দুনিয়ায় যেটাই করেন ইসলাম দিয়ে করে, আপনি ওই আঁকা বাঁকা পথে। এক কথা বলে না কেন? অথচ যেই দিন আপনার চোখের সামনে আপনার এলাকার কেউ মারা যাচ্ছে, একেবারে টান দিয়ে টনটনা সোজা করে কবরে রেখে আসতেছে। কি বলে? যাকে কবরে রাখলেন 1 লক্ষ টাকা আছে, জায়গা জমি আছে, স্ত্রী সন্তান আছে, কোনটাই কি নিয়ে যেতে পারছে? দুনিয়ায় অনেক বড় প্রভাবশালী লোক ছিল, কোনটাই যাচ্ছে না। কি যাচ্ছে? দুনিয়ায় কতটুকুন ভালো আমল করেছিল, কতটুকুন খারাপ আমল করেছিল, এতটুকুন। মরার পরে আল্লাহর কোরআন আয়াত যেমন বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড় আজকে তোর কিতাব, হিসাব দেওয়ার জন্য কাউকে লাগবে না, তুই নিজে যথেষ্ট। এমন দল করেছেন, এমন সংগঠন করেছেন, এমন রাজনীতি করেছেন, এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছেন, কিয়ামতে সব উল্লেখ থাকবে। চোখের পানি ফলাবেন, কান্না করবেন, কেউ আগাবে, কেউ বাঁচাবে, কেউ বাঁচাবে। আমার বন্ধুরা, এই জন্য কোরআনের মাহফিলটা আজকের এত সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে এলাকার যুবক ছেলে পেলে গুলো। এলাকাবাসীর প্রতি আমার উদ্যত আহ্বান, এই মিলে যেহেতু 6 বছর, আগামী বছর টার্গেট নেবেন। আল্লাহ যেন এই যুবকদেরকে দ্বীনের রাস্তায় যেভাবে কবুল করেছে আরো যেন কবুল করে, বলেন আমিন। এই মাহফিল যারা দিয়েছে জিজ্ঞাসা করে
তাদের মনের একটাই চাওয়া, একটাই চিন্তা, এলাকার মানুষগুলো কোরআন হাদিস থেকে কথা শোনার পরে যেন ভালো হয়ে যায়। দুনিয়ায় যেটাই করতে যাক না কেন ওটা যেন কোরআন এবং ইসলামের আলোকে দুনিয়ায় করে। কারণ আল্লাহর কোরআন জানিয়েছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা, এটা পাবেন আপনি 4 নাম্বার পারার 85 নাম্বার আয়াত। একবার বাস্তব নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন আয়াতটা অনুযায়ী আল্লাহ পাক বলেন দুনিয়ায় ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে দুনিয়ায় কারো যদি ব্যক্তি চলে, পরিবার চলে, সমাজনীতি অর্থনীতি হয়, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় যত জীবন পর্যন্ত আছে সব জায়গা যদি ইসলাম বাদ দিয়ে চালায়, আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা তো কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। নীলফামারীবাসী কেন বোঝেন না? আপনারা তো আমার নিজের জেলার লোক। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি কথা বলতে যায়, ওর কথার মধ্যে যদি আপনি সত্য কথা খুঁজে পেতে চান, তাহলে রাসূলের হাদিস আপনাকে ফলো করা লাগবে। কারণ রাসূলের হাদিস মান কালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। পৃথিবীতে যারা কথা বলার ক্ষেত্রে কোরআন বলে না, যত বড় ডিগ্রিধারী হোক না কেন ও মিথ্যাবাদী। এমন এমন মানুষগুলোকে আপনি এই জায়গাগুলোর মধ্যে নির্বাচন করে বসানোর ধান্দা নিয়ে আসেন। সামান্য 1000 টাকা আর 1 কাপ চায়ের জন্য যাদের পিছনে দৌড়াদৌড়ি করতেছেন, তাকিয়ে দেখেন ও প্যান্ট পরেছে তাও টাকলুর নিচে। মুখের মধ্যে তাকাবেন দাড়ির গোষ্ঠী নেই। আর আমি আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ আমার কয়টা দাড়ি দাও, দেখেন তো দাড়ি আছে নাকি, কয়েকটা। আর বেটারা দাড়ি কেটে গোল বাঁচছে না। বাস্তবতায় মিলিয়ে দেখেন ইসলাম দিয়ে যাদের জীবন জিন্দেগি চলে, ওরা চায় আমার দাড়ি যেন হয়। আর যারা ইসলাম মাইনাস করে চলে ওতে দাড়ি হয়, তারপরে ক্লিন শেভ করে। এখন এই জায়গায় যারা ক্লিন শেভ করেন তারা মনে হয় কথাটাই রাগ করে ফেললেন। আমি রাগ করার কথা বলি নাই। যেহেতু এই মাহফিলটা যদি আপনি সাকসেস করতে চান, আপনার মনের মধ্যে চিন্তা যদি আসে আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কি নিয়ে যাচ্ছি আমি দুনিয়া থেকে? আল্লাহর ব্যাখ্যা কদ্দামাত লিগাত তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা হাসর 59 নাম্বার সূরা 28 নাম্বার পারা, আর এটা 18 নাম্বার আয়াতের শেষের ব্যাখ্যাটা ভালো করে মিলিয়ে দেখবেন। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে ভয় কর, আগামী কালকের জন্য কি জোগাড় করতেছিস একটু চিন্তা ভাবনা কর। তুই আগামীকাল এই জায়গায় আল্লাহ যেটা বুঝিয়েছে আগামীকাল তথা কালকের দিন না, কারণ কোরআনে যত জায়গায় আল্লাহ কিয়ামত শব্দ ব্যবহার করেছে তত জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা। আল্লাহ এটাই বুঝিয়েছে কালকেই কিয়ামত, কালকেই কিয়ামত। এই যে নিঃশ্বাস ঢুকতেছে আবার বের হচ্ছে, এটা যদি একবার আটকে যায় পৃথিবীর কারো বাবার দাতার পেটিরও ক্ষমতা নেই এটা চালু করার। কেন এত মশান, কেন এত পাওয়ার, কেন এত গেয়ার আপনি একাধারে দুনিয়ায় দেখাচ্ছেন? আমার তো বুঝে আসে না। কোরআনের আয়াত যতটুকু আমি জানি আল্লাহ যেন আপনাকে ডাক দিয়েই বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো? তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ পাক তোমারে জিন্দা করেছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড় করাবো। আলা আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, এই আয়াতটার বাস্তবতা জীবনে মিলিয়ে দেখেন অনেক মানুষ মানে না। এই আয়াত যদি কেউ মানতো ওর জীবনে কোনোদিন অহংকার জিনিস আপনি খুঁজে পেতেন না। সে টাকার হোক, সে ক্ষমতার হোক, আর যাই হোক না কেন। আল্লাহ বলেন তুই কি নিয়ে অহংকার করিস? তুই তো উল্লেখ করার মতো কোনো বস্তুই না। কোথা থেকে আমি আল্লাহ পাক তোকে টান দিয়ে আজকে চেয়ারে বসিয়েলাম, আমি আল্লাহ পাক তোকে আজকে বড় একটা জায়গায়, বড় একটা আসরে আমি আল্লাহ তোকে নির্বাচিত করে বসালাম, আর ওই জায়গায় বসে টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা নেয়। আপনি যাচ্ছেন কোন দিকে বলেন?
একটা আয়াতের ব্যাখ্যায় তো ধরা খেয়ে যাচ্ছে। কারণ আমাদের পরিবারগুলোর দিকে তাকালে আজ আমরা ইসলাম মানতে পারি না। আজ দেশের 100টা পরিবারের 95টা পরিবারে তাকান, কোরআনের নিয়ম নীতি নেই। পরিবারে দেখা যায় মা বাবা বুড়ো হয়েছে, তারাই মসজিদে নামাজ পড়তে যায়, আর এদিকে যারা আছে একটাও কোনোদিন মসজিদে নামাজ পড়তে যায় না। মানছেন কি বলেন? যেখানেই হাত দেবেন ওই জায়গায় ধরা খাবেন। এই ধরা খাওয়ার জন্য কি মাহফিল দিয়েছে না বাঁচার জন্য? বলেন বলেন। তাহলে আজকে থেকে আপনার আমল চালু হবে, যেহেতু আল্লাহর ব্যাখ্যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। এই আয়াত কার? সূরা কাহারিমের আয়াত 66 নাম্বার সূরা 28 নাম্বার পারা। আল্লাহর কোরআনের কত চমৎকার ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন ইমানদার তো দাবি করো, তাহলে দায়িত্ব শোনো, নিজে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। আচ্ছা একাই নামাজ পড়েন, একাই আপনি ভালো কাজ করেন, আপনার ঘরের বউটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনেও তো বলেন না। আমি মনে হয় এবার একটু বেশি বলে ফেললাম। আপনি বলবেন যে হুজুর আমার বউ নামাজ পড়ে না, আপনার বাপের কি? আপনি আমার ভাই, কি বলেন তো? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটা আয়াত, একটা হাদিস, একটা ব্যাখ্যা, যেটাই জানি না কেন বুখারীর হাদিস, এটা আমাকে প্রচার করা লাগবে, কারণ এটা আমার উপরে যেমন ফরজ আপনার উপরেও ফরজ। যদি বলেন যে হুজুর কেমন করে আমার উপরে ফরজ, এবার ব্যাখ্যা করছি মেলা। বাল্লিগু শব্দটা বহু বচন, এটা এক বচন না। এখানে আলমগীর হোসেন বিপ্লবীর যেমন দায়িত্ব, আরিফ আল মামুন ভাইয়ের যেমন দায়িত্ব, এটা সবার উপরে দায়িত্ব করে দিয়েছে কে? বলেন। কারণ এই বাল্লিগুর মধ্যে শুধু নির্দিষ্ট দুইজন ব্যক্তি না, বহু বছর সবাই, সবার দায়িত্ব যতটুকুন জানে অতটুকুনে প্রচার করা লাগবে। কিন্তু আজ আমরা পারি না, আজ আমাদের মন মানসিকতা তৈরি হয় না। আল্লাহর কোরআনের কাছে আপনি আসেন, কি দরকার আপনার, যা চাইবে এক্সাম্পল, উদাহরণ, যেটাই দরকার সেটাই আল্লাহ পাক তার কিতাবের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছে। আর এই কিতাবটা স্পষ্ট, আল্লাহর এই বিধানটা স্পষ্ট। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আমার আল্লাহ যত মেসেজ, যত বাণী, বক্তব্য মানব জাতির চলার জন্য দিয়েছে সবগুলো স্পষ্ট, কোনোটাই অস্পষ্ট না। পৃথিবীর সব প্রশ্নপত্র গোপন থাকে, কিন্তু আপনি বান্দা হিসাবে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবেন কেমনে, আল্লাহ এরকম সব প্রশ্নগুলো কোরআনে আপনার জন্য ওপেন করে দিয়েছে। দুঃখ লাগে আমার, অনেক মানুষ আছে মুসলমান দাবি করে কোরআন পড়তে পারে না। ভুল বলছি? ভুল বলছি? জরিপ চালিয়ে দেখেন, মিলিয়ে দেখেন, অনেক মানুষ কোরআন পড়তে পারে না। আপনি জানবেন কেমন করে বলেন তো? কিভাবে জানবে? আল্লাহর কোরআন তো এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন আলেমের মুখে সূরা ইব্রাহিমের 2 নাম্বার আয়াত কিভাবে শুনেছেন আমি জানি না, তবে আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যতটুকু গবেষণা করে মিলিয়ে দেখেছি, এখানে লাম শব্দ ব্যবহার হয় 13টা নিয়ম নীতি মেনটেন করে। আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী, বালাগাত মান্তিকের কায়দা অনুযায়ী লাম শব্দ ব্যবহার হয় শুধু জিন্দা মানুষদের জন্য। আপনি যদি বলেন হুজুর এই আয়াতের ব্যাখ্যায় এতটুকুন বললে আমি মানব, বিষয়টা এমন না। আমি আবারও বলছি, হুদাল্লিন নাস, হুদাল্লিন বলেন, বলেন হুদাল্লিন, এটা লাম এই জায়গায় আছে। এই লাম আল্লাহ খেলা করার জন্য দেয়নি। আল্লাহর কোরআন এসেছে জিন্দা মানুষদের অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। আজ এই দেশে জিন্দা থাকাকালীন অবস্থায় কোরআন মানে না, কোরআনের পন্থীওয়ালা মানুষদের দুনিয়ার থেকে বিদায় করার চিন্তা ভাবনা করে। আর এই শয়তান যখন মারা যায়, আমরা গিয়ে গিয়ে খুলে খুলে কোরআন পড়ি, ইয়াসিন সাইরালির টান। এক কথা বললেন না কেন? আল্লাহর কোরআন কোন মরা মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে আসে না। পৃথিবীতে যারা জিন্দা তাদেরকে আল্লাহর কোরআন স্পষ্ট পথের দিকে, দিশা স্পষ্ট দিকে, ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য, একেবারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা মাত্র কিতাব, তার নাম আল্লাহর কোরআন।
আজ আমরা পারি না, আজ আমরা পারছি না। কোন জায়গায় দেখেন আমরা পারি না। এত ডাকাডাকি, এত বলা বলি। এখন কি এই এক রাত শুধু, কালকে আবার লালমনিরহাটে চিল্লাতে হবে। লালমনিরহাটে চিল্লাবো, ওখানে কথা বলবো, এরকম করেই যাবো একেবারে আপনার সিরাজগঞ্জ, ওখানে করবো, ওখানে করে আবার আসবো গাইবান্ধা। একেবারে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ওয়াজ করবো। রমজান মাসে দেখবো কিছু মুসল্লি বেড়েছে, আবার আপনি রমজান পারিয়ে ঈদ পার হয়ে যায় দেখবেন ওই যে আগে বিড়ি টাইম তো এখন আরো ডাবল টানছে। কি বাবা বলে হুজুর কাজা আদায় করতেছি। বাস্তবতায় আমাদের জীবন জিন্দেগিটা আমরা একেবারেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। নীলফামারীবাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন যেহেতু এসেছে আপনাকে আমাকে স্পষ্ট পথের দিশা দেওয়ার জন্য, আমি সেই রকম একটা আয়াতে আপনার মাঝে পড়ার জন্য নিয়োগ করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহ। সূরা সাফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা প্রথম নম্বর রুকুর, এটা পাবেন আপনি 4 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমার ভালোবাসা নৈকট্য তোমরা কি পেতে চাও? নীলফামারীবাসী আমাদের কি দাবি আছে যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই? দুনিয়ায় আমাদের রাজনৈতিক দিকটা আলাদা হতে পারে, দুনিয়ায় আমরা কেউ ধনী কেউ গরিব হতে পারি, কেউ মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করে খেতে পারি, কিন্তু আল্লাহর নৈকট্য ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দলাদলি নেই, আমাদের কোনো মারামারি নেই। 5ই আগস্টের আগে এই দেশে যারা নিরপরাধ মানুষগুলোকে দুনিয়ার থেকে বিদায় করেছে, একটা পর্যায়ে দেখেন বঙ্গভবন যখন ঘেরাও হয়েছে, ওই বঙ্গভবন থেকে মানুষ যায় নামাজ পর্যন্ত পেয়েছে। আপনি ইন্টারনেটে হয়তো এই ছবিটা পিকচারটা দেখতে পেয়েছেন। এখান থেকে এটাই ক্লিয়ার পরিষ্কার, এই মানুষগুলো রাত হলে প্রায় সেজদায় পড়ে ডাকতো কাকে? এদের ভিতরে ভয় ছিল কার? তার মানে এই দুনিয়ায় মানুষ হত্যা করার পরেও, জুলুম চালানোর পরেও তার একজনের কাছে ফকিরের মতো এতিমের মতো হাত ওঠাতেন, তারা কান্না করতেন। ফিরআউনের জীবনী পড়ে দেখেন, বাস্তবতায় ও কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই ছিল। মিশরের লোকজন এসে যখন ডাক দিয়ে বলছে, আপনি তো বলেছেন আনা রব্বুকুমুল আলা, আপনি সবচাইতে বড় রব, এ দাবি তো আপনি করেছেন। এই যে নীল নদ শুকিয়ে গিয়েছে, পানি এনে দেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা কি কারো পক্ষে সম্ভব? সবাইকে বলা লাগবে। লোকজন যখন এই প্রশ্ন তুলেছে, ফেরাউন ডাক দিয়ে বলছে, অসুবিধা নেই, চলে যাও, আগামীকাল তাকিয়ে দেখবা যে বৃষ্টি হচ্ছে, নীল নদটা পানি একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। গভীর রজনীতে জায়নামাজটা বগলের নিচে নিয়ে গুহার মধ্যে গিয়ে জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে আল্লাহকে ডাকে। ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জানি তুমি একজন আছো, আমি তোমার কাছে দুনিয়া চাই, দুনিয়ার যা দরকার তাই তুমি আমার দিয়ে দাও, আখিরাত চাই না, মরার পরে যাই করো না কেন আমার দেখার বিষয় না, তবে আমি দুনিয়ার ক্ষমতা চাই। আল্লাহ বলেন, যা, দুনিয়া যারা চাই আমি আল্লাহ তাদের দুনিয়ায় দিয়ে দিই। সেজদায় পড়ে আছে, হঠাৎ তাকিয়ে দেখছে নীল নদের পানি একেবারে পরিপূর্ণ। ও তো আনন্দে উৎফুল্ল, আবার সেজদায় পড়েছে। পিছন থেকে দুইজন এসে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা আপনি না খোদা দাবি করছেন, এদিকে একটু তাকান। ও তো চমকে উঠেছে, আমার গোপন মোনাজাত এ বেটার আবার শুনে ফেললো নাকি, কালকেই তো সব জায়গায় বলে দেবে, তখন আর আমাকে কেউ খোদা মানবে না। ডাক দিয়ে বলে, কি চান? বলে, একটা বিচারের রায় দেওয়ার, রায় নেওয়ার জন্য এই জায়গার মধ্যে উপস্থিত। বলে, কি রায়? যে খোদা থাকার পরেও, প্রভু থাকার পরেও কেউ যদি খোদা প্রভু দাবি করে তার কি শাস্তি হওয়া উচিত? ও তাকিয়ে দেখেন নীল নদের পানিগুলো সুন্দর স্রোতে স্রোতে বেয়ে বেয়ে যাচ্ছে। ও ডাক দিয়ে বলছে, এই নীল নদের মধ্যে ওরে চুপিয়ে চুপিয়ে মারা দরকার। এরা দুইজন ডাক দিয়ে বলছে, দেখেন এটা মুখে বললে হবে না, লিখে দেন।
বলছে না লেখা লাগবে না, আমার এক কথায় এক রায় ফাইনাল। বলছে না, আপনি সকালে এক কথা বলেন, বিকালে বলে কখন বললাম? আপনার এ কথা হবে না, আপনাকে লিখে দেওয়া লাগবে। ডাক দিয়ে বলছে কি এনেছো লেখার জন্য? বলে এই তো। লিখে দিলেন একাধারে, খোদা প্রভু থাকার পরেও কেউ যদি দাবি করে নতুন করে, ওকে নীল নদে চুপিয়ে চুপিয়ে মারা লাগবে। ইতি ফেরাউন দিকে সই করে দিয়েছে। লিখিত ওই চুক্তিপত্রটা হাতে নেওয়ার পরে এরা দুইজন ডাক দিয়ে বলছে আপনি কি আমাদের চেনেন? বলে না। বলে আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইল। আপনি যা লিখেছেন এটা আপনার উপরে কার্য করা হবে। হিসাব মিলিয়ে দেখেন, এই ফেরাউন নীল নদের মধ্যে সুপানি খেয়ে খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তার মানে ও জানতো যে আল্লাহ বলে একজন আছে। এই কথা বলে এই দেশে যারা এতদিন জুলুম নির্যাতন চালিয়েছে ওরাও কিন্তু জানে যে আল্লাহ বলে একজন আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বাধা প্রচারে যারা দিত, আপনি তাদের জীবনীগুলো পড়ে দেখেন, কোরআনের আয়াতগুলো মিলিয়ে দেখেন। আল্লাহ কোরআনে ব্যাখ্যা পর্যন্ত দিয়ে বলেছে নবী যারা বাধা দেয়, আপনার শত্রু যারা দুনিয়ায় ইসলামের পতাকা উত্তীর্ণ হতে যারা দেয় না, তাদেরকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিনের মালিককে, ওরা একবারই বলবে আল্লাহ। ওরা জানে, মানে আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়ার জন্য ওরাও কান্নাকাটি করে। একথা বলেন না কেন? রাজনৈতিক যত দিক আলাদা হোক না কেন, সবার মনে একটাই চাওয়া, আমার আল্লাহ যেন আমার উপরে রাজি খুশি থাকে। দুনিয়ায় যারা এইটা চায় তাদেরকে আল্লাহ এমনি এমনি ভালোবাসবে এমনটা না। আল্লাহ একটা কন্ডিশন দিয়েছে আয়াতে। আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিহি। আয়াতকার আল্লাহ। তার মানে এখান থেকে কি বুঝতে চাইলেন আপনি, কি বুঝতে পারলেন, আর আমি বা আপনাকে কি বোঝাতে চাচ্ছি এখান থেকে? আমার এই যতটুকু শব্দ এখন মুখ দিয়ে বের হলো আপনার সামনে, আল্লাহর ব্যাখ্যা বান্দা দুনিয়ায় আমার নৈকট্য ভালোবাসা যদি পেতে চাও, তাহলে এই জমিনের ময়দানে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই বাংলাদেশে লড়াই সংগ্রামের কথা আপনি বলেন, অনেক মানুষ আপনার এই কথাটা শোনার পরে বলবে হুজুর আপনি একা যান, আমার দরকার নেই। একথা বলেন না? আপনি একা গিয়ে রাস্তায় মাইর খান, পেটান খান, জীবন দান, যা পারেন করেন, আমাদের ডাকবেন না। আরে ভাই এই দুনিয়ায় শুধু আমি না, নবী আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছিল তাদের মুখ ছিল বাণী ছিল দুইটা। এক নাম্বার আনি আবুদুল্লাহ। এই দুনিয়ার ময়দানে ইবাদত হবে কার? আল্লাহ। আরিফ ভাই আলোচনার সময় বলতেছিলেন ইবাদত বলতে আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, আর খুব বেশি হলেও সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত পরে পর্যন্ত দলিল দেয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত পরে পর্যন্ত অনেক হুজুরেরা আপনাকে দলিল দেবে, ব্যাখ্যা করে বলবে যে এই দুনিয়ার ময়দানে মানুষ এবং জিনদেরকে আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। আয়াতের যদি আপনি এতটুকুন ব্যাখ্যা করেন তাহলে আয়াতের ব্যাখ্যা পূর্ণাঙ্গ হচ্ছে না। কারণ পৃথিবীর ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করাও নামাজ রোজার মতো ফরজ। এও যদি অস্বীকার করে তাহলে আয়াত মানে না। দুই নম্বরে তারা এই আয়াতের ব্যাখ্যাটা কোথায় আছে কোরআনে? সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 36 নম্বর আয়াতটা বারিকে একটু ভালো করে মেলান। মানুষের তৈরি করা যত নিয়ম নীতি আছে, যত আইন কানুন আছে, একটাও যেন জমিনে প্রতিষ্ঠিত না হয়। তথা তাগুত, শয়তানের তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা আইন সংবিধান একটাও যেন কোন জায়গায় না হয়। এই বাংলাদেশে যদি সুপ্রিম কোর্ট চালাতে হয়, চালানো লাগবে আল্লাহর কোরআন দিয়ে। এই দেশে সংসদ যদি চালাতে হয়, চালানো লাগবে আল্লাহর কোরআন দিয়ে।
আর নবীজির হাদিস, লা তাজআলু বুয়ুতান মাকাবির, নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না। এখানে আমরা ঘর বলতে শুধু মেনে নিয়েছি থাকার ঘর। ইট দিয়ে বিল্ডিং করেছেন, মোজাইক করেছেন, রং বিরং করেছেন, টাইলস লাগিয়েছেন, এতটুকু সীমাবদ্ধ নেন হাদিসটা না। এদেশের সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর, বাংলার সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সবগুলো একটা ঘর, এমনকি সংসদ পর্যন্ত একটা ঘর। দুনিয়ায় আপনি এরকম করে যেটাই চালাতে চান না কেন, সব জায়গায় একটা বিধান, তার নাম আল্লাহর কোরআন। আসলে না, এটা প্রতিষ্ঠার জন্য আমাদের কোন চিন্তা নেই। বিধানসে খেয়ে দিয়ে দিন পার করে যাচ্ছে। এই জন্য তো আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় পাঠায় নাই। এই দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে দায়িত্ব কর্তব্যটাই আপনার। আপনি যে মরবেন, মরার পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কারণ কোরআন তো আমার হাতে, আয়াত আমার চোখের সামনে ভাসতেছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসালুন। আল্লাহ বলেন নবী আপনাকে, আপনার কওম উম্মত যারা আছে তাদেরকে পর্যন্ত জিজ্ঞাসা করব এই জিকির নামক কিতাব মানার ব্যাপারে। আজ আমার ব্যক্তিতে কোরআন নেই, সমাজে কোরআন নেই, কোন জায়গায় নেই। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য লড়াই, সংগ্রাম, আন্দোলন একটাও নেই। আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে বলে, আব্দুল্লাহ কেমনে জীবনকাল কাটিয়েছিস, জবাব দিতে পারবেন? আপনি যদি বলেন আমি জবাব দিতে পারবো, এ ওয়াজ আমি আর করব না, বন্ধ করে দিলাম। কিন্তু আমি তো জানি আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? নবী পর্যন্ত দোয়া করছে, আল্লাহ আমার হিসাব সহজ করে দিন। জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী আবু বকর আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ মানুষ না বানিয়ে গাছের লতা পাতা বানাতে, গরু ছাগল খেয়ে হজম করে ফেলতো, তোমার কাছে হিসাব দেওয়া লাগতো না। তুমি আমার মানুষ যেহেতু বানিয়েছে, তোমার কাছে তো হিসাব দেওয়া লাগতো। তারা এমনি দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পায়নি, আপেল খেয়ে পায়নি, শরবত খেয়ে পায়নি। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সব জায়গায় তার আন্দোলন একাধারে করেছে। অনেকের জীবন পর্যন্ত গিয়েছে, মার খেয়েছে, জুলুম নির্যাতন পর্যন্ত একাধারে সহ্য করেছে। আজও দুনিয়ায় যদি আপনি এইরকম একটা দিক দেখতে চান, আজও দুনিয়ায় যদি আপনি এইরকম কোরআনের বিধানগুলো কার্যকর করতে চান, এই দেশে শয়তান চালানোর পরে দেশটাতে নজর দিয়ে দেখেন, সবচাইতে বেশি যেটা বেড়েছে সেটাই হচ্ছে চুরি আর চাঁদাবাজি আর ডাকাতি। আমি সেদিন এই জয়পুরহাটে মাহফিল করেছিলাম, কালাই থানা মাহফিল করেছিলাম। ওখানে আমি অক্টোবর মাসে রাজশাহী না কোথায় যেন আমি মাহফিল করার পরে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তা ধরে যাবো একেবারে মাগুরা। কিছু দূর যাওয়ার পরে তাকিয়ে দেখছি রাস্তা এরকম বাঁকা, এরপরে সোজা রাস্তা, আবার বাঁকা রাস্তা। তাকিয়ে দেখছি মাফলার দিয়ে মুখ পেঁচানো, শুধু চোখ বের হয়ে আসছে। দুইজনে বড় বড় লাঠি উঁচু করেছে, গেলাসে মারবে। আমার ড্রাইভার গাড়ি টান মারবে, আমি বললাম টান মারার দরকার নেই, দাঁড়ান, ওয়াজ যা করেছি তাহাজ্জুদ এখন এখানে হবে, যা আছে ছাতা নি, কেউ যেন না মারে। গাড়ির গ্লাস খুলে দিয়ে বললাম, ভাই আমি হুজুর, সেদিন না আপনাদের এই আতাহারে ওয়াজ করে গেলাম। ও হুজুর আপনি এখন চিনেছে? বলে হ্যাঁ। আটকালেন কেন বলেন তো? ভাই এত রাতে এই জায়গায় এভাবে দাঁড়িয়ে আমার যদি আটকান, আমার তো কলিজা শুকে গিয়েছে ভয়ে। হঠাৎ আপনাকে আটকালে আপনার কলিজা ঠিক থাকবে? মাথায় কাজ করবে। আমি তো মোবাইল গুলো আগে ফালিয়ে দিয়েছি, পাই নিছি, টাকা নেয়নি, মোবাইল যেন না দেয়, কারণ ডায়েরি করা আছে সব মাহফিলের। এবার ডাক দিয়ে বললাম, কি কারণে আটকালেন? বলে জানেন না আপনি, কিছুদিন আগে আমাদের এলাকায় এরকম প্রাইভেট কার এক পিকআপ ঢুকেছিল, 3টা মেয়েকে ধর্ষণ করেছে, 15টার মতো গরু ডাকাতি করে নিয়ে গিয়েছে। আপনি শুধু আমাদের এক জায়গায় পেয়েছেন না, সামনে আগান, আরো 6-7টা জায়গায় আপনাকে এরকম ব্রেক দেওয়াবে। আপনি শুধু পরিচয় দেবেন, তাহলে আপনাকে ছেড়ে দেবে। আরো 6-7 জায়গা আসার পরে দেখছে, ওরে সুবহানাল্লাহ, গাছ ফেলিয়ে রেখেছি। আর এটাকে নামলাম, বললাম ভাই শুনেছি বৃত্তান্ত, একটু ছাইড়ে দেন, আমরা চলে যাই, যাবো সেই মাগুরা, অনেক দূরের পথ, সারাটা রাত যাবে। বলছে হুজুর যান, আরো সামনে আটকাবে, আপনি আগে থেকেই বলবেন।
কেন আপনার একটু ফোন করে বলিয়ে দেন যাতে আমার নাক কাবি আপনাকে। কোন পুরুষ মানুষ রাতের বেলা ঘুমাচ্ছে না, সবাই রাস্তায় বের হয়ে আছে। আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে এই দেশের অধিকাংশ মানুষেরা এখন ডাকাতির পথ বেছে নিয়েছে, অনেক মানুষ এখন চুরির পথ বেছে নিয়েছে। আমি আল্লাহর কোরআনের বিধান যতটুকু জানি হাতে নিয়ে বলছি, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে আপনি সূরা মাইদার 38 নম্বর আয়াত দিয়ে বিচার করেন, ওর হাতের জায়গায় হাত থাকার কথা না। মিডিয়া গুলো লাগিয়েছে এমনি না, এই কথাগুলো রেকর্ড হচ্ছে, কালকে সব জায়গায় ছড়িয়ে যাবে। এই বাংলাদেশে একটা চোরের বিচার করে এই মিডিয়া গুলো দিয়ে ভিডিও করে ইন্টারনেট সামাজিক যোগাযোগ গণমাধ্যম গুলোতে প্রচার করে দেয়। এদেশে যারা ডাকাতি করে চুরি করে ওদের এমনি সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো প্রতিষ্ঠার জন্য যখন হুজুরেরা গলা ফাটিয়ে চিল্লাই, এই দেশের যারা নতুন করে চুরি করার ধান্দায় আছে ওরা বলে মাহফিল তো রাজনীতি কেমনে যায়, শুধু নামাজ রোজার ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, হজ্জের ওয়াজ করেন, আর বেশি কিছু বলার দরকার নেই। কোন কোন জায়গায় গেলে বলে হুজুর শিরিক আর বেদাত নিয়ে ওয়াজ করবেন, আর কিছু বলবেন না। কোন কোন জায়গায় গেলে বলে হুজুর কবরের নিচের ওয়াজ করেন, মানুষ যেন কাইন্দে মাঠে শুয়ে পড়লাম। যেখানে মাটির উপরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, হাজার হাজার মানুষ রাতে ঘুমাতে পারছে না, সেখানে কবরের নিচের ওয়াজ করে লাভ আছে? আগে তো উপরের আগুন নেভাতে হবে। কথা বলেন না কেন? যে পাপী ওকে কবরে রেখে আসলে পেটন তো খাবে, এটা থেকে কেউ বাঁচাতে পারবে? বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আমাদের জীবন জিন্দেগিগুলো আজ এই কায়দায় চলছে। আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে গেলে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটার পক্ষে লড়াই করতে গেলে যারা মুখ দিয়ে বলবে আমি ইমানদার, ওকে আশা লাগবে। এক কথা বলেন না কেন? আমি তো কোরআনের আয়াতের ব্যাখ্যা পড়ে আপনাকে বলতেছি। মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি রেখেছেন, গায়ের মধ্যে দামি একটা আপনি জুব্বা পরেছেন, কোট গায়ে দিয়েছেন, বিকেল বেলা আসরের নামাজ পড়ে বের হয়ে আতর মেখে যাচ্ছেন, ওই রাস্তা দিয়ে পরবর্তীতে কেউ গেলে বুঝতে পারতেছে যে না, আল্লাহ একজন নেককার মানুষ পেয়েছে। ওনার কাছে গিয়ে বলেন, চাচা নামাজ যেমন ফরজ, একামতে দ্বীনের আন্দোলন করাও ফরজ। বলবে বাবা ও রাজনীতি বিষয় দরকার নেই। এক কথা বলেন না কেন? অথচ আল্লাহর কোরআন জানিয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দুনিয়ায় যারা বলবে আমরা ঈমানদার, এই জমিনের ময়দানে দায়িত্ব কর্তব্য ও লড়াই করবে, সংগ্রাম করবে আল্লাহর কোরআনের পক্ষে। আজ আমাদের নেই, এই জন্য তো মার খাচ্ছি, এই জন্যই তো আজ আমরা পিছু পড়ে যাচ্ছি। আমার বন্ধুরা, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে আপনি যেন মার না খান, আপনি যেন পিছু হটে না আসেন, এই জন্য আমার আল্লাহ পাক এই আয়াতটার মধ্যে পরবর্তী একটা শব্দ দিয়েছে অনেক সুন্দর করে। আমার আল্লাহর শব্দ চয়নটা আপনি একবার মিলিয়ে দেখেন তো। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, সাফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এই সাফান এই শব্দটুকুন থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা সাফ। সাফ শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। আয়াতকার বলেন বলেন এই জায়গার মধ্যে আমার আল্লাহ কেন সাফান শব্দ দিলেন? অন্য শব্দ তো দিতে পারতেন, আমার আল্লাহ না দিয়ে কেন এই শব্দটা দিলেন? আল্লাহ খেলা করার জন্য দেয় নাই। কারণ এই দুনিয়ার ময়দানে আমার উপরে যেমন আল্লাহর বিধান কায়েম করা ফরজ, আপনারও দাবি আপনার উপরে ফরজ করেছে কে? বলেন বলেন। আমি যেমন গলা ফাটিয়ে আপনাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছি, এটা আমার উপরে যেমন ফরজ আপনার উপরেও ফরজ। আজ আল্লাহর এই কোরআনটা থেকে আমরা যদি দুনিয়ায় শিক্ষা নিতে পারতাম, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বেশি লাফালাফি করতে পারতো না। এই বাংলাদেশ থেকে শয়তান পালানোর পরে দেখেন একটা অশান্তি বাংলাদেশে সৃষ্টি করার জন্য ওরা একাধারে উঠে পড়ে পর্যন্ত লেগেছে। ভারতের হাজারো এজেন্ডা, হাজারো মানুষেরা এই দেশের মধ্যে চাকরি করতেছে।
এই দেশের হাজারো মানুষ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে, মুসলমান হিসাবে যারা বাধা দিতে যাচ্ছে ওরা মাই খাচ্ছে। কি একটা অশান্তি তৈরি করছে। ডক্টর ইউনূস সহকারে সমন্বয়ক যারা আছে তাদের সবাইকে হুমকি দিচ্ছে এই মোদি। অথচ আপনি মিলিয়ে দেখেন ওদের টিভি চ্যানেল গুলোর মধ্যে একাধারে প্রচার পর্যন্ত চালাচ্ছে বাংলাদেশে হিন্দুদের ঘরে আগুন লাগানো হচ্ছে, হিন্দুদের মন্দির নাকি ভাঙ্গা হচ্ছে। এই কয়দিনে আপনি একটা নিউজও দেখাতে পারবেন না মুসলমানেরা হিন্দুদের গায়ে হাত দিয়েছে, মুসলমানদের মন্দির পর্যন্ত ভেঙেছে, একটা ব্যাখ্যাও দেখাতে পারবেন না। কারণ মুসলমান আপনাদের মতো অত উগ্র না, জঙ্গি না, তারা শান্তশিষ্ট জাতি, তারা কারোর সাথে সহজে লাগতে চায় না। কেউ যদি তাদের গায়ে হাত দিতে আসে ওর বাবার নাম ভুলিয়ে দেবে। কথা বলো। এই বাংলাদেশে এরকম যত ভারতের এজেন্ডা তার ভিতরে একটা ইস্কন নাম দিয়ে এক ভাইকে সবাই পছন্দ করলো। আপনি কবে জাগ্রত হবেন বলেন তো আমাকে? কবে আপনার বিবেক খুলবে? আজ যদি আল্লাহর এই কোরআনের আয়াত থেকে শিক্ষা নিতে পারতাম, সফান এই শব্দটুকুন যদি বাস্তবে মিলাতে পারতাম, এই বাংলাদেশে ভারতের কোন এজেন্ডার কাছে আমাদের নিরপরাধ কোন ভাইকে রক্ত দেওয়া লাগতো না। ওরা আমাদের দেখে আগে থর থর করে কাঁপতো। আপনি ইতিহাস আকারে পড়ে দেখেন একাধারে সবচাইতে বেশি নির্যাতন করেছে ওরা দাদা বাবুরা। আমাদের বাবরি মসজিদ পর্যন্ত ভেঙে ওরা রাম মন্দির বানিয়েছে। আমাদের শেখাতে আসতেছে, আমাদের বলতে আসতেছে। আজ মুসলমানের এত দুর্গতি কোন কারণে জানেন? আজ মুসলমান কোরআনের আয়াতের পরিচয় আল্লাহ যেটা উল্লেখ করে বলেছে সূরা হুজরাতে, মুসলমান ভাই ভাই। একথা বলেন না কেন? রাসূলের হাদিস মুসলমানের একটা দেহের মতো, একটা বডির মতো। আজ আমার এই জায়গায় যদি এখন কেটে যায়, এই হাত থেকে রক্ত টপ টপ করে পড়বে, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আমার শরীরটা ব্যথা পাবে, ব্যথা অনুভব করবে। মুসলিম জাতি তো এরকম দেহের মতো, এক ভাইকে রক্তাক্ত করা মানে পুরো মুসলিম জাতির গায়ে হাত দেওয়া। আর আপনি আপেল খেতে দিন পার করতেছেন, আপেল খেয়ে জীবন ধারণ করতেছেন। বলে আমার কোনো চিন্তা নেই, খাজা বাবার মুরিদ হয়ে আসি, জান্নাত ঠেকাই কে? এক কথা বলে না কেন? জান্নাত নানির বাড়ির হাতের মোয়ানা, যে একটা খেয়েছি ভালো লেগেছে আর একটা দাও, এরকম বলেন এরকম। আচ্ছা, আমাদের এই আয়াতগুলো থেকে শিক্ষা নেই। রাসূল বললেন আমি তোমাদের 5টা বিষয়ে আদেশ দিচ্ছি, তার 1 নম্বরে তোমরা জামাতবদ্ধ হও। তিরমিজির হাদিস। আপনি কি হাদিসগুলো, কোরআনের এই ব্যাখ্যাগুলো কি অস্বীকার করতে পারবেন? আজ আমরা না মানার কারণে, পিছে থাকার কারণে আজ আমরা মার খাই। অথচ আমাদের দেশে এখন জামাতের আমির সহকারে, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ সহকারে আজকে মিটিং হয়েছে একটা প্রধান উপদেষ্টার সঙ্গে। আমাদের কলিজার টুকরা রাহাবার আগামী দিনে যে নেতৃত্ব দেবে আমরা আশা করি, জনতার সামনে, সাংবাদিকদের সামনে তিনি বলতেছে যে আমরা এই দেশের জন্য এক হয়ে যাব। আমাদের মধ্যে কে কওমি, কে আলিয়া, কে চরমনাই, কে জামাত, কে তাল পার্টি, কে নারিকেল পার্টি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন দল করে করুক দেখার বিষয় নেই। আমাদের পরিচয় একটাই, আমরা এই দেশের অত্যন্ত প্রহরী, সবাই আমরা এই দেশের নাগরিক। আমাদের দায়িত্ব আমাদের দেশকে রক্ষা করা। কিন্তু কিছু মানুষ আছে এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা চালাচ্ছে। আরে ভাই, দুনিয়ায় যদি আপনি বলেন আমি দল করব, আমি রাজনীতি করব, দল করব, আল্লাহর কোরআনের আয়াত বলছি, লিখে না। আল্লাহ বলেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। দল কয়টা বলেন? একটা ছোট্ট হাদিস বলেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে এদের মধ্যে ৭৩টা কাতার হবে, ৭২ কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। দল কয়টা? জান্নাতে যাবে কয়টা? এত দল কেন? এত ভেদাভেদ কেন? অকলা ইন্নানি মিনাল
মুসলিমিন, আপনি না বলেন যে আল্লাহ আমি তো একজন মুসলমান। তাহলে কেন এত মারামারি, কেন হানাহানি, কেন কাটাকাটি, কেন এই জমিনে এত দাঙ্গা হাঙ্গামা, কেন এত ফেতনা ফাসাদ? বলেন আমাকে। আপনার আকিকাগত দিক আপনি নিয়ে পড়ে থাকে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে এগুলো দেখা যাবে না। দল করতে গেলে একটাই করা লাগবে, কোরআনের নির্দেশ মানা ফরজ। আল্লাহ বলেন এই একটা দলের মধ্যে আবার তোমরা যদি সিমটম আলামত খুঁজতে চাও, কন্ডিশন দেখতে চাও, আল্লাহ বলেন ওই দলটার কর্মসূচিতে তাকাবা। ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে, 2 নম্বরে অসৎ কাজে বাধা দেবে। এই আয়াত কার? আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আবার ওই জায়গায় আল্লাহ ইশারাবাচক শব্দ দিয়েছে, উলাইকা, ওই দলটা, ওই দলের এই 2টা কর্মসূচি যারা মেনে দুনিয়ায় চলে, আল্লাহ পাক বলেন ওদের দলটাই দুনিয়ায় সফল কাম। আপনার দল তো গ্রহণযোগ্য না। এই বাংলাদেশে যত দল আছে তার ভিতরে আমি একটা দল তাকিয়ে দেখতে পাচ্ছি, নিবন্ধন পর্যন্ত বাতিল হয়, হাজার হাজার নেতা কর্মীদের দুনিয়া থেকে বিদায় করা হয়, তারপরেও এই জমিনে তারা টিকে আছে। সেই একটা দলের নাম বলা লাগবে না, আপনি এমনি বুঝে ফেলেছেন, এমনি বুঝেছেন আমি কোন দলের কথা বলেছি। কোন দলের এজেন্ডা নিয়ে বসি নাই, কোরআন হাদিসের আলোকে মিলিয়ে দেখেন, সবচাইতে 16-17 বছরে নির্যাতিত মাজলুম একটা দল, সেটাই এই দল। এক কথা বলে না কেন? এই বাংলাদেশ থেকে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য এত চেষ্টা চালালো, এত এত মানুষদের বিদায় করলো, এত এত মানুষদের রাজাকের উপাধি দিল। আমার দেশে যদি তখনই জেগে যেত, কোরআনের পাখিকে 14 বছর কেউ আটকিয়ে রাখতে পারত না। আমি দেখেছি বাংলাদেশে কোরআনের পাখির ফাঁসির রায় হয়, এদেশের হাজারো টুকরিওয়ালারা মিষ্টি বিতরণ করে। কেন? এখন মায়ের কি কোরআনের কর্মী যারা চোর একাই খায় না, আপনিও খাচ্ছেন? সবাই খাচ্ছে। এতদিন আপনারা বক্তব্য দিয়েছিলেন, এই করেছেন, ওই করেছে, এই দলের নেতারা এত জেলে যায়, শেষে তাকান আপনার দলের নেতারাও 3 বছর 4 বছর করে জেল খেটেছে। এই কথা বলেন। আমরা যদি তখন এই রুখে দাঁড়াতে পারতাম, তখন এই যদি আমরা এই জমিনের ময়দানে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হতে পারতাম, কোন মুসলমানের মায়ের সন্তানের গায়ে কেউ হাত দেওয়ার সাহস পেত না। কিন্তু আমরা তো আছি বিভিন্ন ভেদাভেদি, বিভিন্ন কিছু, অথচ আল্লাহর কোরআন এই দুনিয়ার ময়দানে আপনাকে যেটা ব্যাখ্যা সুন্দর করে জানাতে চাই, বান্দা এই দুনিয়ার ময়দানে দল যদি করতে হয় একটাই করা লাগবে, এটা ঐক্যবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে সবাইকে মিশন আকারে নেওয়া লাগবে একটাই, আল্লাহর জমিনে লড়াই আর সংগ্রাম। এরপরে আপনাকে আমাকে ভালোবাসবে কে? দাবির পক্ষে আমরা আছি তো। আমি একটা মাত্র উদাহরণ এইবার আমি আপনাকে বাস্তবতায় মিলিয়ে দিতে চাচ্ছি আয়াতটা অনুযায়ী। এই যে রাস্তাটা তাকালে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন, একাধারে তাকিয়ে দেখবেন অনেকগুলো আপনি গাছ দেখতে পারবেন। আল্লাহর কোরআনের আয়াত, ওয়া রাব্বুকা ইলান নাহলি। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মৌমাছিরা, দুনিয়ায় ঘর যদি বানাতে হয় 3টা জায়গায় বানাও। 1 নম্বরে সাজার, সাজার মানে গাছ। 2 নম্বরে জিবাল, জিবাল মানে পাহাড়। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে দেয়াল। কিশোরগঞ্জের মুসলমানেরা, আপনার আমার দৃষ্টি দিয়ে যতগুলো জায়গায় আমরা ঘুরেছি একাধারে, আমি তো এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছির অন্য কোন জায়গায় ঘর পাইনি। আপনি কি পেয়েছেন? অথচ পুরো কোরআন পড়ে দেখেন, সূরা নাহলের এই 68 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক শুধু একবার ওহী করেছে মৌমাছিদের উপরে, তারা 100 মেনে যাচ্ছে। এই যে রাস্তাটা আছে, 6-7 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ তাকিয়ে দেখছে একটা মৌমাছির চাক গাছের ডালে, হাতের মধ্যে একটা ঢিল উঠিয়ে নিয়ে চিন্তা ভাবনা করে ভালোই তো লাগছে, দূর দূরান্ত উড়ে উড়ে যাচ্ছে, আবার এসে বসতেছে। এই বাচ্চাটার মনে শয়তানি ওঠার পরে একটা ঢিল যখন ছুঁড়ে মেরেছে, মৌচাকের মধ্যে ঢিল লাগার পরে মৌমাছি যারা আছে তারা মনে হয় মিটিং করবে। হ্যাঁ,
মিটিং তো করার কথা। 6-7 বছরের একটা বাচ্চা না বুঝে তো ঢেল দিয়েছে। ছোট মানুষ আমাদের 2-1টা মারা গেলে তো কি হয়েছে, কিন্তু আপনার আমার বিবেক বলতেছে মৌমাছি চাকি বুঝুক আর না বুঝুক যেই হোক না কেন, মৌমাছিদের একটাই রাখছে আমাদের চাকে ঢিল মারবে কেন? ওর মা যদি আঘাতে আসে, ওর মা ওই জায়গা থেকে কামড় না খাওয়া পর্যন্ত ফিরতে পারবে না। কথা বলে ওর বাবা যদি আসে, ওর বড় ভাই যদি আসে, যেই আসুক না কেন ওকে কামড় খাওয়া লাগবে। মৌমাছিরা পিছন পিছন ওদেরকে তারা পছন্দ করবে। আপনি কি এখান থেকেও শিক্ষা নিতে পারেন না? একটা মৌমাছির চাকের মধ্যে অবুঝ বাচ্চা ঢিল দিলে যেমন মৌমাছিরা ছেড়ে দেয় না, মুসলমানেরা তো ওই রকম একটা চাকের মতো, মুসলমানেরা তো ওই রকম একটা দেহের মতো, বডির মতো। একজন মুসলমানকে পিটিয়ে বিদায় করতেছে, গায়ে হাত দিচ্ছে, দাড়ি ধরে টানাটানি করতেছে, তাকে দুনিয়ার থেকে লাঠি চার্জ করে বিদায় করে দিচ্ছে, জেলখানায় আটকিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিদায় করে দিচ্ছে, আর আপনি মিষ্টি বিতরণ করেন। লজ্জা থাকা দরকার আপনার। বরং আল্লাহর এই কোরআনের উদাহরণ থেকে, আয়াত থেকে এটাই শিক্ষা, মৌমাছির চাকে ঢিল মারলে যেমন ওরা কাউকে বোঝে না, ছোট না বড় যেই হোক না কেন ওরা প্রতিবাদ করে। নেক্সট চাইবে কেউ যেন এলাকার কেউ ওই গাছের মধ্যে, ডালের মধ্যে, চাকের মধ্যে ঢিল দেওয়ার সাহস কেউ না করে। এই বাংলাদেশে মুসলমানেরা যদি এই পরিস্থিতি নিতে পারতো পদক্ষেপ আকারে, এই দেশের কোন দাদা বাবু রাম আমের খাওয়া ছিল না মুসলমানদের গায়ে হাত দেওয়া, কিন্তু আমরা পারি না। আপনি যদি বলেন আমি কোরআনের আয়াতের বাস্তব ব্যাখ্যা বুঝেছি, এবার রসুলের হাদিস মানবো, রসুলের জীবনী মানবো, রসুলের আদর্শ মানবো, কারণ রসুল আমার কলিজার টুকরা। এবার কাকান তার জীবনের কর্মসূচি যায়। বিশ্বনবী আমার 1400 সাহাবী নিয়ে হজ করার জন্য যখন মদিনা থেকে মক্কায় আসবেন, হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে কাফের বেঈমান যারা আছে ওরা ব্যারিকেড দিয়েছে, বাধা দিচ্ছে। এখানে যারা হাজি আছে জিজ্ঞাসা করেন, ওই হুদাইবিয়া নামক জায়গায় যারা গিয়েছিলেন, বিশ্ব নবীকে বাধা দিচ্ছেন, আপনি যেতে পারবেন না, এই বছরে আপনার জন্য এই জায়গায় ঢোকা নিষেধ। আল্লাহর নবী এটা সুরাহা করার জন্য নিজের জামাতা হযরত ওসমানকে পাঠালেন, কারণ অধিকাংশ জায়গা জমিগুলো হযরত ওসমানের, ব্যবসা পর্যন্ত হযরত ওসমানের, এই জন্য তিনি পাঠালেন। কাফের বেঈমান যারা আছে ওরা একাধারে প্রচার করে দিলেন যে ওসমানকে আমরা আটকে হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী 1399 জন সাহাবীকে নিয়ে ডাক দিয়ে বললেন, সাহাবীরা ইহরামের পোশাক যা পরেছো তাড়াতাড়ি খুলে ফেলো। এই বাপলা গাছ, এই গাছের নিচে নবীজি হাত বাড়ালেন, 1399 জন সাহাবী নবীর উপরে হাতের উপরে হাত রাখলেন। আমার আল্লাহ খুশি হয়ে তার কুদরতের হাতটা রেখে দিলেন, শপথ বাক্য পাঠ করলেন, ওসমানের হত্যার বদলা না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। কাফের বেঈমান যারা আছে ওরা যখন এই ওয়াদা প্রতিশ্রুতির কথা শুনেছে, ডাক দিয়ে বলতেছে তাড়াতাড়ি ওসমানকে ছেড়ে দাও, নতুবা নবী যদি একবার দল বল নিয়ে এই জায়গায় ঢোকে আমাদের বাড়ি ঘর যা আছে সব জ্বালিয়ে দেবে। ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আপনি সেই নবীর উম্মত যদি দাবি করেন, আপনারও পদক্ষেপ এখন এটাই একটাই, এক কথা বলে এই জমিনে সবাই ঐক্যত থাকা লাগবে, সজাগ থাকা লাগবে, আমার দেশ নিয়ে কেউ যেন কোনো নতুন ষড়যন্ত্র করতে না পারে। এটা দিল্লি না, এটা গুজরাট না, এটা বাংলাদেশ, এটা স্বাধীন দেশ। এক কথা বলে না কেন? এই শাহজালালের দেশে কেউ ভণ্ডামি করবে, ওর জায়গা হবে না। কোরআনের পাখির দেশে কেউ ভণ্ডামি করবে, কোনো জায়গা হবে না। আপনি তাকান কোনটা মানতে পারেন? রসুল তো আপনাকে আদেশ পর্যন্ত দিয়ে গিয়েছে, কোরআনের আয়াত আমি বলছি আপনার মাঝে, ওমা আতাকুমুর রাসূল, আল্লাহর কোরআনের আয়াত, রসুল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় দূরে থাকো। রসুল কি বলে নাই জামাতবদ্ধ হতে? কোরআনের আয়াত কি বলে না ইয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরতে? কেন বলেন না? কেন আসেন না? বলে কোন জায়গায় সমস্যা আপনার বলেন আমাকে। এই এলাকাটার মধ্যে সবাই যদি ভাই ভাই পরিচয় বহন করত, এই এলাকার মধ্যে
এই 16-17 বছরে জামাত ইসলাম করার কারণে, ছাত্র শিবির করার কারণে এই জলঢাকা, নীলফামারী, কিশোরগঞ্জে আমার কোন ভাইকে কারাগারে যাওয়া লাগতো না। কিন্তু আমরা তো ভাই মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুনাফিকি করে, এক কথা বলে না কেন? এই কিশোরগঞ্জ থানার কোন পুলিশ কি চিনতো এই সাদ্দাম ভাই জামাত ইসলাম করে? এক কথা বলে না কেন? ওনার বাড়ি এখানে, ওনার আরো যারা সঙ্গী সাথী আছে কাউকে কি চিনতো? চিনিয়েছে কারা? এক প্রকার টুপি দাড়িওয়ালারা গিয়ে বলছে, স্যার কতদিন আসি না, কি ভাব, কেন এসেছেন? বলে আপনি কি জানেন ওই এলাকার মধ্যে এরকম জামাত শিবিরের পাখা গজিয়েছে, এখনো বসে আছেন? বাড়ি কোথায়? বলে এই তো আমি অ্যাড্রেস নিয়ে এসেছি, নেন লিখে নেন, অভিযান চালান, 2-1 দিন তদন্ত চালান, দেখেন সত্যিটা পেয়ে যাবেন। আমি মিথ্যা কথা বলি না স্যার, এক কথা বলে না কেন? এসেছেন যেহেতু 1 কাপ চা খেয়ে যান। হ্যাঁ স্যার খাবো, চা খাওয়ার জন্যই তো এসেছি। চা খেয়ে পান একটা মুখে দিয়ে গল্প হাঁকিয়ে লিস্ট কয়টা দিয়ে বাড়ি এসে নাক ডেকে ঘুমাচ্ছে। অথচ ফজরের আজান হচ্ছে, জোহরের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে, সামনের কাতারে গিয়ে হু হু করতেছে। এই বাংলাদেশে মুসলমানদের মধ্যে মুনাফিকি করার কারণে আজ মুসলমানদের এত দুর্গতি। আজ যারা মুনাফিকি করে এখন আনন্দে আছে, দল পাল্টিয়েছেন, আমিও বিএনপি, আমিও জামাত, খেলার নাই। ওই যে কি কয় না, একটা কথা বলে না, বিলাই কখন গাছে ওঠে? বিড়াল ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে না। বাস্তবেরা এই ক্যাটাগরিতে যারা মনে করেন আমি বিশাল বড় আল্লাহর ওলি, বিশাল কিছু, ঘোড়ার ডিম আপনি। আপনি কোরআনের আয়াতের তো ব্যাখ্যা জানেন না। আপনার ওই লিখিত নামগুলো দিয়ে আসার কারণে আমার কত নিরাপরাধ ভাইয়ের পরিবার নষ্ট হয়েছে, তার জীবনে হাজারো কষ্টের পাহাড় আপনি তৈরি করে দিয়েছেন। জেলে গিয়েছে, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ইসলামী আন্দোলন করার কারণে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান দেলোয়ার ভাই টানা 55 দিন একাধারে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। আল্লাহ কি মাফ করবে? আল্লাহ কি মাফ করবে? এবার আমি আপনাকে একটা ছোট্ট কোরআনের আয়াতের ব্যাখ্যা বলছি। এই মুনাফিকি যারা করেছিল এতদিন এলাকায় আছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু এখানে আলেম নেই, জিজ্ঞাসা করেন। ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে দুনিয়ায় বিপদে ফেলাবে, কষ্ট দেবে? আল্লাহর কোরআনের ব্যাখ্যা মুমিন, এটা পুরুষবাচক শব্দ। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে তারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে। আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আবার বোঝার চেষ্টা করেন। আল্লাহ কত সুন্দর ব্যাখ্যা এই জায়গার মধ্যে উঠিয়েছে। আল্লাহ পাক বলেন, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহু ইলা আখিরি আয়াত। সূরা বুরুজের এই 10 নম্বর আয়াতটা আপনি বাস্তবতায় মিলিয়ে দেখেন, 10 অনেক মানুষ আয়াতের সগুণ ধারণা করেছিলাম, বারবার মনের মধ্যে ঘটকা লাগে। আল্লাহ কেন এই জায়গার মধ্যে সুম্মা লাম ইয়াতুবু এই শব্দ দিলেন? কারণ দুনিয়ায় ইমানদার নর এবং নারীদেরকে যারা বিপদে দেয়, যারা কষ্ট দেয়, দুনিয়ার থেকে বিদায় করার যারা নীল নকশা করে, এদের আবার কিসের তাওবা? এদের আবার কিসের তাওবা? বিহীন অবস্থায় মারা যাওয়া। পরক্ষণে আমার কোরআনের আয়াত মনে পড়েছে, কারণ আল্লাহর কোরআন গবেষণা করা ফরজ। কারণ কোরআনের আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন পেয়ে এসেছে গবেষণা করার জন্য। একাধারে 1-2টা মুফাসসিরের ব্যাখ্যা মেলাতে লাগলাম। ইবনে কাসিরের ব্যাখ্যা দেখলাম, একাধারে মেলাতে মেলাতে 2টা পয়েন্ট আমি পেলাম। এই আয়াত অনুযায়ী এই জায়গার মধ্যে সুম্মা লাম ইয়াতুবু ব্যাখ্যা বসার পিছনে, কারণ দুনিয়ায় হক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হাকুল্লাহ, কার হক? আল্লাহ। সবাইকে বলা লাগে
এখানে যারা বসে আছেন অনেক মানুষ আছে নামাজ পড়ে না, মসজিদে পর্যন্ত যায় না, রমজান মাস আসলে গ্যাসের দোহাই দিয়ে রোজাগুলো রাখে না। হুজুর আমার ডায়াবেটিস, গ্যাস, বিড়ি টানছে একাধারে, হুজুর রোজা তো রাখতে পারি না। এই দুনিয়ার ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, এই হকগুলো আল্লাহর হক। এই কিশোরগঞ্জ জেলার সব মানুষগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে দেখার পরে যদি মাফ করে দেয়, আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে? লাগবে না। তার দলিল কই? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সূরা ইনফিতর 82 নম্বর সূরা 30 নম্বর প্যারাগ্রাফ পাবেন আপনি, একেবারে শেষের আয়াত। আল্লাহ পাক বলেন, নবী, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব, শুধু সে কথা বলতে পারবে। এই আয়াত থেকে বক্তব্য ক্লিয়ার, কিয়ামতে কারো সামসাগিরি, নেতাগিরি কিছু চলবে না, চলবে একজন, আর তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ যদি কাউকে মাফ করে, আমার আল্লাহ আর কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না, এগুলো তো আল্লাহর হক। কিন্তু আর একটা হক আছে, হাক্কুল ইবাদ, বান্দার। একটা বলে যাবেন, আপনার এই হাতের দ্বারা, জবানের দ্বারা, মিথ্যা সাক্ষীর দ্বারা, আপনার মাথার উল্টা পুল্টা বুদ্ধির কারণে হাজার হাজার মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিলে, ওর স্ত্রীর হক আছে, ওর সন্তানের হক আছে, ওর মা বাবার হক আছে। একটা বলে যাবেন, একটাও তো দুনিয়ায় আপনি আদায় করতে দিলেন না। বান্দার হক, বান্দা যতক্ষণ মাফ করবে না, ততক্ষণ আল্লাহ মাফ করবে না। আমার নামে যারা মামলা দিয়ে, আমার নামে যারা উল্টা পাল্টা করে আমার মা বাবাকে না খাইয়ে রেখেছিল 3 দিন, আমি তোদের একটাকে মাফ করবো না। তার গ্রাম্য মানুষ ভয় পেয়ে গিয়েছিল, আমি যতক্ষণ মাফ করবো না, ততক্ষণ কে মাফ করবে না? এটা আমার কাছে। আপনি এমন এমন মানুষের হক নষ্ট করেছেন, সারা 14 বছর কারাগারে ছিল, সন্তানেরা দেখা করতে এসেছিল, 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে বাবার চেহারাটা দেখার জন্য। আপনি তো দেখতে পছন্দ দেননি। ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে আপনি বৈঠক করে মারার নীল নকশা পর্যন্ত করেছেন। তারা জেনেছে, খবর পেয়েছে বাবা অসুস্থ, ছুটে এসেছে কারাগারে। আপনি কারাগার থেকে বের করে তাকে আপনি হাসপাতালে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় তার মুখের হাসিটা দেখেন, আজও জ্বলন্ত প্রমাণ, লোকটা সুস্থ। হাজার হাজার মানুষ এই হাসি দেখার পরে মনের ভেতরে আনন্দ ফিরে পেয়েছিল। কোরআনের পাখির স্বপ্ন আরেকবার ময়দানে আসবে, আরেকবার কাবা ঘরটা পর্যন্ত জিয়ারত করতে যাবে। তার সন্তানদেরকে আপনি ওই অবস্থাতেও কাছে আসতে দেন নাই। টিভি চ্যানেলে আপনি একাধারে প্রচার করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল। অথচ ডক্টর যারা ওই জায়গায় ছিল, তারা স্বীকার করেছে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করেছেন আপনারা। এই যে সন্তানগুলো এসেছিল এত দূর দূরান্ত থেকে, ছুটে বাবার পাশে আসার জন্য এসেছিল। সন্তান হক ছিল বাবার, খেদমত করার, আদায় করতে দিলেন না। একটা সন্তান তো ছেলে থাকতেই মারা গিয়েছে, রফিক বিন সাইদি, আপনি প্যারোলে মুক্তি দিয়েছিলেন কিছু সময়ের জন্য। আপনার সন্তান তো গাঁজাখোর, আপনার সন্তান তো বাবাখোর, আপনার সন্তান তো ইয়াবাখোর। কিন্তু এই মানুষটার সন্তান দেখেন, রফিক বিন সাইদি, যেদিন মারা গিয়েছে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে। ইংল্যান্ড, লন্ডন, বিভিন্ন রাষ্ট্রগুলোতে তিনি কোরআনের দাওয়াত নিয়ে যেতেন একাধারে। বাংলার আনাচে কানাচে কোরআন প্রচার করেছিলেন। মারা গেল প্যারোলে কয়েক মিনিটের জন্য আপনি তাকে মুক্তি দিয়ে দিলেন, বেশি সময় থাকতে দিলেন না। কোমরে দড়ি বেঁধেছেন, পায়ে শিকল বেঁধেছেন। মুসলমান জাতি যারা আছে দেখেছে, চোখের পানি ফেলিয়েছে, কিচ্ছু বলে নাই। কিন্তু আল্লাহর আদালতে তো পার পাবেন না, কারণ এই বান্দার হক গুলো আপনি 14 বছরে একটাও আদায় করতে দেননি। এটার সঙ্গে টপ টু টপ সারাই জড়িত। এই মানুষ যদি মাফ না করে, মাফ করবে না কে?
আনন্দে দিন পার করেন। আমি তো ওই দল করতাম, এখন এই দল করি। আর একটা পয়েন্ট বলছি, আসরের নামাজের পরে দুইজন ফেরেশতা নবী লূতের কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, পয়গম্বর লূত, আপনার কওম অনুসারী যারা আপনার হাতের উপরে হাত রেখে ঈমান এনে কালমা পড়েছে যারা, এই জায়গা থেকে নিয়ে ভেগে চলে যান, কারণ এই জায়গার মধ্যে আল্লাহ গজব নাযিল করবে। যদি ওই ব্যাখ্যাটা আপনি ইতিপূর্বে অনেক আলেমদের মুখে শুনেছেন, আমার আলোচনায় বোঝানোর ক্ষেত্রে এসেছে জন্য আমি আপনাকে বোঝাচ্ছি। আল্লাহর পক্ষ থেকে বাতরা ইল্লামরাতা, খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না। কিশোরগঞ্জের মুসলমানেরা কান খাড়া করে কথাটার জবাব দে। লূত নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ? তিনের কি চরিত্রহীনা? কারণ এই পৃথিবীর ময়দানে সব মুফাসসির যারা ব্যাখ্যা করেছে আয়াতের একমত, পৃথিবীতে কোন নবীর রক্তগুলো তো পবিত্র, আর কোন নবীর এই পবিত্র রক্তগুলো আল্লাহ হারাম জিনিসের সঙ্গে মিশ্রণ করে নাই। ওই সময়ের মধ্যে যারা সমকামিতা দাঁড় করাতে চাইছিল, যাদের ভিতরে খারাপ খারাপ কাজ একাধারে ছিল, লূত নবীর স্ত্রী তলে তলে এই লোকগুলোকে সাপোর্ট করত। শুধু সাপোর্ট করার কারণে আল্লাহর গজবের মধ্যে এরা যদি পড়ে যায়। ও কিশোরগঞ্জের মুসলমানেরা বাস্তবতায় মিলান, 5ই আগস্টের আগে এই দেশে প্রায় না ঘর বানিয়েছে মানুষদের আটকানোর জন্য, যাদের মা বাবা স্ত্রী সন্তান কেউ জানতো না আমার ছেলেটা জীবিত আছে। এই দেশে যারা আবু সাইদের মতো ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করেছে, এমনকি জল ঢাকায় যান, ওই জায়গাও দেখেন শহীদ চত্বর হিসাবে লেখা আছে। এই জল ঢাকাতেও 2 জন বিদায় নিয়েছে। এই কথা বলে, এই দুনিয়া এই খারাপ মানুষগুলোর হাত ধরে যারা নিরপরাধ মানুষগুলোকে বিদায় করেছেন, এরা তো জাহান্নামে যাবে। এদেরকে সাপোর্ট করার কারণে আপনিও যাবেন। এত সরল ব্যাখ্যা কোরআন হাদিসের করার পরেও মানুষ বোঝে না, রাত দেখায়। কত জায়গায় স্টেজ থেকে নামার পরে বলে, হুজুর যান, 1 টাকাও দেব না আপনাকে, আগে যা দিয়েছি তাই। কেন? কেনর তো কোনো উত্তর হয় না। ঘরে গিয়ে দরজা জানলা যা আছে সব লাগিয়ে দিয়েছি। আমি হুজুরের টিপ কারে কব, গাড়ি নিয়ে গিয়েছি, একটা মিডিয়া আছে সাথে, কেমনে কি উপায় না পেয়ে ওই জায়গা থেকে গাড়ি নিয়ে চলে আসা লাগে। বাস্তবতা তো এমনই। আমার এই জবান দিয়ে আমি জবে থেকে কোরআন বলা শুরু করেছি, পৃথিবীতে যত বড় জালেম হোক আমি ওর বিপক্ষে। কোন জালেমের পক্ষে আমার এই জবান কথা বলবে না, সব সময় আমার এই জবান জালেমের বিপক্ষে। এতে আপনার কলিজা চিরুক আর ফাটুক যাই হয় হোক, কারণ আল্লাহর কোরআনের আয়াত তো আমি জানি। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার আল্লাহ আমাকে অফার দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহর ব্যাখ্যা, ওহে যারা ঈমানদার, তোমাদের বলছি জাহান্নামের কঠিনতম আযাব শাস্তি থেকে তোমরা কি বাঁচতে চাও? এই কথা কার? আল্লাহ বলেন, আমি বাঁচাবো। তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি বাঁচাবো। যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাবো। তবে তোমাদের কাজ করা লাগবে 2টা। 1 নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই দুনিয়ার ময়দানে জান আর মান এটা দিয়ে তো লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। আল্লাহর ব্যাখ্যা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা, আমার প্রতি আমার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, আনুগত্য করা লাগবে। একথা কার? মানা লাগবে। এখন যদি বলেন যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কেন ঈমান আনবো, কেন তাদের আনুগত্য নেতৃত্ব মানবো, তবে একটা পয়েন্ট বলছি আপনাকে। কোরআনের একটা শব্দ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনি যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমি যতটুকু পারছি আপনার মাঝে ব্যাখ্যা করতে। এই যে আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে বলা হয় ভার্ব, আর বাংলায় বলা হয় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে উলিল আমর, যারা সমাজের নেতৃত্ব দেবে, যারা আল্লাহ তাদের নামের আগে দেয়নি।
কেন দেয়নি? আবু বকর নেতৃত্ব দিয়েছিল তার নামের আগেও না, ওমর নেতৃত্ব দিয়েছিল তার আগেও না, ওসমান নেতৃত্ব দিয়েছিল তার আগেও না। একথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে তার তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তবুও তার নামের আগে নেই। কেন নেই? কারণ দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনাকে মেনে নেওয়া লাগবে, কোনো চিন্তা করা যাবে না, প্রশ্ন করা যাবে না। এদের নেতৃত্ব যা আছে সব মানা লাগবে। কিন্তু দুনিয়ায় আল্লাহর পরে রাসূলের পরে কারো নেতৃত্ব যদি মানতে যান, দেখা লাগবে এই লোকটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলে কিনা। এরপরে মানে দুই নম্বরে আল্লাহ পুঁজি হিসাবে ব্যাখ্যা দিয়েছে ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, বান্দা তোকে জান আর মাল দিয়ে লড়াই সংগ্রাম করা লাগবে কার রাস্তায়? আপনি কেন করবেন? সূরা তাওবার 111 নম্বর আয়াত আমার চোখের সামনে এখন ভাসতেছে। কারণ আল্লাহর ব্যাখ্যা, বান্দা তোর জান আর মাল এগুলো আমি আল্লাহ তোর কাছে কিনে নিয়েছি। তুই তো মুমিন, তোর কাছে আমি কিনে নিয়েছি, তুই আমার কাছে বিক্রি করেছিস। বিক্রি করলে যেহেতু মানুষ একটা মুনাফা পায়, আমি আল্লাহ তোর জন্য মুনাফা রেখেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দা আমি তো তোকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলতে পারো? এই জন্যই তো হাজার হাজার কোরআন প্রেমিক মানুষ যারা আছে তাদেরকে আপনি ময়দান থেকে হটাতে পারেন না। আপনি মনে করেন একজনকে গুলি করি 10 জন বুকে গিয়ে দেয়। আপনি মনে করেন 12 জনকে গুলি করলেন, দেখা যায় 12 24টা আমার লাইনে দাঁড়িয়ে আছে। এত জীবন দেয়, তারপরেও দুনিয়ায় কোরআন বিজয়ের আন্দোলন তারা করতে চায়। হাসতে হাসতে ফাঁসির তরিতে জীবন দেয়, এমনি দেয় না। কারণ আল্লাহর কোরআনের অনেক ব্যাখ্যা আছে এই জায়গায়। আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বান্দা তুই যদি আমাকে রব হিসাবে পেতে চাস, এমনি এমনি পাওয়া যাবে না। তোকে দুনিয়ায় কষ্ট স্বীকার করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে। এটা আগের আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন এই কষ্ট ত্যাগ স্বীকারের মাধ্যমে দুনিয়ায় যারা আমার নৈকট্য ভালোবাসা, দুনিয়ায় যারা আমাকে পেয়ে যায়, আল্লাহ পাক বলেন এরা যদি মারা যায়, আমাকে পেতে গিয়ে যদি জীবন পর্যন্ত দিয়ে দেয়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমল নামাটা এদের ডান হাতে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই মানুষগুলোর কোনো হিসাব নেই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দেবে কে? এই জন্যই তো তারা ভয় করে না। এ তো কোরআনের আয়াত, নবীজির হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করবেন এই মানুষগুলোর, এদের কোনো হিসাব হবে না। যারা আল্লাহর পথে মারা যায়, দুনিয়ার রবকে পাওয়ার জন্য দুনিয়া যারা কষ্ট স্বীকার করে, দুনিয়ায় ইকামতের দিনের আন্দোলন করতে গিয়ে যারা মারা যায়, জান মাল বিক্রির মাধ্যমে যারা জান্নাত কিনতে যায়, এ যদি মারা যায়, আল্লাহর নবী জানিয়েছেন এর কোনো হিসাব নেই। না মিজানে চিন্তা আছে, না ফুলসিরাতে, না হাসরে, কোনো জায়গায় চিন্তা নেই। এমনকি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, একটা গুলি যদি বুকে লাগে, লাগার পরে ক্ষত জায়গা থেকে একটা ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে, নবী বলেন ওর সব জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেয়। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক গাফার করে ডাক দিয়ে বলবে, শোন, দুনিয়ায় তোর স্ত্রীর মায়া ছিল, সন্তানের মায়া ছিল, তোর আহাল বদার আত্মীয় স্বজন যারা আছে এদের মায়া মহব্বত তোর ভিতরে ছিল। বান্দা, আজকে তোর কাছে আমার একটা অফার, এই আহাল বদার থেকে 70 জন মানুষের জন্য তুই আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ তোর সুপারিশটা গ্রহণ করে নেব। এই জন্যই তো সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারার 69 নম্বর আয়াতে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লুকিয়েছে। আল্লাহ পাক বলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। আপনি তো আয়াত বুঝেন না, কোন দিন একটু আপনি চিন্তা ভাবনা করেন না কি আছে আয়াতগুলোর মধ্যে। আমি শর্ট সময় আপনাকে শুধু বলছি, আল্লাহ পাক বলেন দুনিয়ার ময়দানে সঙ্গী যদি বানাতে চাও, বন্ধু যদি বানাতে চাও, যত আল্লাহর ব্যাখ্যা ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা তোর উত্তম বন্ধু। আল্লাহ দেখাচ্ছে আঙ্গুল দিয়ে এরাই তোর উত্তম বন্ধু। এ কথাটা আল্লাহ। 1 নম্বরে নবীরা এখন আছে না।
আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীজি বলেন আমার পর পরে দুনিয়ায় নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম, আলেমদের মধ্যে আবার ভাগ আছে। যে আলেম কোরআনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পরে জালিমের বিরুদ্ধে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলতে পারে না, ওটা আলেম না, ওটা জালিম। যে আলেম সুদ দেখার পরে সমাজে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে চুপ করে 12 সালের খুতবা পরে, ওটা জালিম। এই কথা বলে যে আলেম সমাজে যৌতুক প্রথা অন্যায় অবিচার দেখে মসজিদের মেম্বারে বলে না, কোরআনের ময়দান গুলোতে বলে না, মাঠে ময়দানে থাকে না, ওটা আলেম না, ওটা জালিম। আল্লাহর ব্যাখ্যা মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওর চাইতে বড় জালিম আর কে? যে কোরআনের হক কথা সত্য কথা জানার পরে গোপন করে না। কিসের চাকরির ভয় করে? দরকার পড়লে বাদাম বিক্রি করে খান, এটা হালাল। কথা বলে না কেন? নতুবা আপনি কোরআনের হক কথা জানার পরে না বলার কারণে যে বেয়াত আর মোজ বানাচ্ছেন, ওটা জাহান্নামের আগুনের মধ্যে ঘুরপাক খাবে। যা খাচ্ছেন সব জাহান্নামের আগুন। কথা বলে না কেন? দুনিয়ায় যারা জাহান্নামের আগুন খায় কোরআন গোপনের মাধ্যমে, দুনিয়ায় কোরআনের হক কথা যারা বলে না, কোরআন বিষয়ের আন্দোলন যারা করে না, আরো যারা জবান দিয়ে বলে এদের আকীদা ঠিক নেই, আমি কি ওদের সঙ্গে ঐক্য করবো? তুই তো শয়তান। জামাত শিবিরকে নিয়ে ওর বক্তৃতা, এরা উগ্রবাদী, এরা বেয়ামক, এরা উচ্ছৃঙ্খল, এরা বেয়াদব। এক কথা বলে না কেন? বলেছিল কে? সর্বনাই ফিসাই। এরে ভাই, দুনিয়ার ময়দানে জামাত ইসলাম করতে গেলে কলিজার দরকার হয়। সে কলিজা তো আপনার নেই। এক কথা বলেন না কেন? এতবার ময়দানে নেমে হুঙ্কার দেন, পিঠের চামড়া তুলে নেবো, এই করবো ওই করবো, আপনার দলের তো নিবন্ধন বাতিল হয় না। আপনার হাত পাকা নিয়ে তো হাসিনার কোনো মাথা ব্যথাই নেই, যত মাথা ব্যথা সব জামাত ইসলাম। এই কিশোরগঞ্জের রাস্তায় যদি মারামারি হয়, উড়াই উড়াই মারামারি করে স্কুল ঘরে বাসে আগুন দিয়েছে, টিভিতে নিউজ দেখেন নীলফামারীর কিশোরগঞ্জ থানায় মারামারি হয়েছে, আন্দোলন হয়েছে, মারামারি করে ওয়াল্লাহ নাম দিয়েছে জামাত শিবির। কারা করে এলাকার অমুক অমুকের নাম বসিয়ে আকাল তদন্ত করে থানায় নিয়ে গিয়ে পেটাচ্ছে। আর কথা বলে জামাতের বিরুদ্ধে বলা যায়, কিন্তু জামাত করতে কলিজার দরকার হয়। জামাতকে নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু জামাত করতে কলিজার দরকার হয়। এই কলিজা সব মানুষের নেই। কি করেছে আপনাদের কাছে? আপনারা এইরকম করে উল্টা পাল্টা কথা বলেন, ইসলামী দলই মনে করেন না। কোরআন বিধানের প্রতিষ্ঠানে কোরআনের আইন দিয়ে সব চলুক, এটা তো জানেন আপনারা। একথা বলেন না কেন? এই কফিলউদ্দিন সরকার ডিম বিরিয়ানি পেয়ে যেমন বলেছিল যে আপনি একজন জান্নাতি মানুষ, ওই যা আপনিও তা। এতে রাগ করেন আর যাই করেন করেন, আমার দেখার বিষয় নেই। আপনি আলেম, কেন আপনার এই জবান দিয়ে কোরআনের হক কথা বের হয় না? বলেন। আপনার ওই পরিমাণ জ্ঞান আছে, আপনি ওই পরিমাণ জানেন, একথা বলেন না কেন? আপনি যদি ওই পরিমাণ জ্ঞান যোগ্যতা সম্পূর্ণ না হতেন আমি বলতাম না। আপনি জ্ঞানী মানুষ, আপনার কথা লক্ষ লক্ষ মানুষেরা শোনে, লক্ষ লক্ষ যুবকেরা আপনার কথা শোনে, আপনি তাদেরকে মাঝে একটা ভ্রান্ত ধারণা আপনি তৈরি করে দেন। কেন? আপনার কোন পাকা ধানে মই দিয়েছে বলে? আজ মামুনুল হক সাহেব কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, আমাদের জামাতের আমির সাহেব ছুটে চলে গিয়েছে। এক কথা বলেন না কেন? ভালোবাসায় যায়। আমরা তো কোনো দল দেখে আপনাদেরকে মহব্বত করি না, ভালোবাসি না, বিষয়টা এমন না। আপনি আমার ভাই, আপনি আমার কলিজা। কারণ আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই, আমাদের কাছে সবাই সমান। সবাই সমান না? আল্লাহ বলেছেন বন্ধু যদি বানাতে হয় আলেমদের বানা। আলেমদের মধ্যে আবার ভাগ আছে। 2 নম্বরে সিদ্দিকীন, সত্য জিনিস জানার পরে বিনা চিন্তা ভাবনায় যারা মেনে নেয় ওরাই সিদ্দিক। এক কথা বলে না কেন? 3 নম্বরে শুহাদা, এর 4 নম্বর ব্যাখ্যায় সলিহিন, এরপরে ব্যাখ্যা এসেছে হাসুনা উলাইকা রাফিকা, এরা তো উত্তম বন্ধু। আমার প্রশ্ন কিশোরগঞ্জবাসী, আমার আল্লাহ এই জায়গার মধ্যে কেন শুহাদা এ শব্দটা লাগালেন? আল্লাহ তো অন্য শব্দ দিতে পারতেন, কেন দিলেন? এই জন্য কোরআনের মাহফিলে আসতে হয়।
এই জায়গার মধ্যে মনে করেন এই ভাই একামতে দ্বীনের আন্দোলন করে কর্মী, কোরআন বিষয় করতে চায়, চতুর্দিকে মারমুখী অবস্থা, লোকটা মাঠে ময়দানে একাধারে লড়ে বেড়াচ্ছে, কখন কোন জায়গায় মারা যাবে তারও কোনো গ্যারান্টি নেই। একথা বলেন না কেন? হয়তো বুলেট খেয়ে নতুবা মানুষ তার উপরে নির্যাতন করে দুনিয়া থেকে স্টিম রোলার চালিয়ে বুকে পিঠে ছুরির আঘাত দিয়ে বিদায় পর্যন্ত করতে পারে, কোনো গ্যারান্টি নেই। আর কোরআনের আয়াতের দলিল আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলে আমি সবার আগে বানিয়েছি মরণ, এরপরে হায়াত। একথা বলেন না কেন? আল্লাহর ব্যাখ্যা দুনিয়ার ময়দানে এই লোকটা ইকামতের দিন কোরআন বিষয় আন্দোলন করতে গিয়ে যদি মারা যায় এই লোকটা শহীদ। যতদিন দুনিয়ায় জীবিত থাকবে বন্ধু হিসাবে কাউকে যদি বানাতে চাস এই লোকটাকে বানা। কারণ আপনি যদি মারা যান, ইনি যদি আপনার বন্ধু হয়, ইনি তো শাহাদত প্রাপ্ত শহীদ একজন মানুষ, আপনার জন্য কিয়ামতে আল্লাহর আদালতে সুপারিশ করবে। আল্লাহ খেলা করার জন্য বলে নাই। আর আপনি কোনটা ভেবে থাকেন? টুপি দেখলে জঙ্গি, হুজুর জোরে গেলে বলে দাওয়াত পেয়েছে, যদি একটু আসতে যায় দেখ সাদ্দাম ভাইয়ের বাড়ি দাওয়াত ছিল, কত খাওয়া খেয়েছে। ধারণা ভাবছেন? মা মারা গেলে হুজুর লাগে, বাবা মারা গেলে হুজুর লাগে, নিজের বিয়ের সময় হুজুর লাগে, এরপরে হুজুরদের নিয়ে চুলকানি নেই নেই নেই। আপনারা বিরক্ত হচ্ছে? আমার বন্ধুরা, আমি একটা আয়াত থেকে আপনার মাঝে এতগুলো কথা টান দিয়ে পর্যন্ত বলেছি। এই আয়াত থেকে আমি আপনার মাঝে একটা বাস্তব কাজ উঠিয়ে দিয়ে যাওয়ার জন্য বলেছি। আল্লাহর জমিনে আপনাকে আমাকে লড়াই সংগ্রাম এটা করা লাগবে, এটার ক্ষেত্রে দলাদলি চলবে না, বিভক্ত হওয়া যাবে না। সবার দায়িত্ব কর্তব্য একটা, এই কোরআন দিয়ে যেন সব চলে। 2 নম্বরে আমাদের ঐক্যতা থাকা লাগবে, জামাতবদ্ধ থাকা লাগবে। এই 2টা কাজ দুনিয়ায় যদি আপনি আঞ্জাম দিতে পারেন আল্লাহর বান্দা হিসাবে, তাহলে এই জমিনের ময়দানে আমার আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। এখন আপনি যদি বলেন যে না আমার দরকার নেই, তাহলে আপনি ভালোবাসা চাচ্ছেন না, আপনি আল্লাহর অনুগ্রহ দয়ার মধ্যে নেই, আপনি বাইরে। কারণ আমার আল্লাহর কোরআনের এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমি যতটুকু জানি, আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসে ফেরেশতাদের এলান করে ডাক দিয়ে বলে ফেরেশতারা আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করে দাও। তোমরা ভালোবাসবে আমি ভালোবাসবো, এতটুকুনে তো বান্দার হক আদায় হয়ে যায় না। আমার যত সৃষ্টিকুল আছে সবাইকে বলে দাও তারাও যেন আমার এই বান্দারে ভালোবাসে। আমরা এই কাজের পক্ষে থাকতে পারবো তো? পারবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। নবীর প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আগামীকালকে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 8 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান মুনাফিক যারা আছে ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই নূরটাকে বিদায় করে দিতে। কিশোরগঞ্জবাসী কোরআনের মাহফিলে যেহেতু এসেছেন কিছু শিখে যান। আল্লাহর কিতাবের নাম হয়তো এতদিন ধরে আপনি জেনেছেন কোরআন শরীফ, কোরআন মাজিদ না। আল্লাহর বান্দা আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম কোরআনের ব্যাখ্যা করেছেন। এই জায়গায় এই আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন নূর।
অন্য আয়াতে আল্লাহ কোথাও আবার ব্যবহার করেছে জিকির, কোন জায়গায় আবার ব্যবহার করেছে শেফা, কোন জায়গায় আবার ব্যবহার করেছে হুদা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন জায়গায় ব্যাখ্যার ক্ষেত্রে আপনি পাবেন ফুরকান, এরকম একটা দুইটা না 55টার অধিক নাম আছে। আমার আল্লাহ আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছে নূর। নূর বলতে বলেন বলেন, নূর মানে আলো, নূর মানে আমার বন্ধুরা আল্লাহর এই আলোটা নিভিয়ে দিতে চাইবে কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী মানুষ যারা আছে মুখের ফু দিয়ে। আফওয়াহিহিম, আমি এই জায়গার মধ্যে থেকে একাধারে যদি ফু দেই, কোরআনের এই বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা জের একটা জবরের কি আমি রদ বদল করাতে পারবো? না। একটা লাইন যেভাবে আছে লাইনটা কি উপরে নিচে করতে পারবো? না। আমি এই কোরআনটা এখানে রাখলাম, মুখের ফু যদি আমি একাধিকবার দেই, আমি কি এখান থেকে নড়াতে পারবো? না, সম্ভব না। তাহলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে কেন ব্যাখ্যা দিলেন আফওয়াহিহিম? আমার আল্লাহ মনে হয় ভুল ব্যাখ্যা দিয়েছে। আপনি এতদিন কোন আলোচকের মুখে কিভাবে আয়াতের ব্যাখ্যা শুনেছেন আমি জানি না, তবে আপনাকে আমি গবেষণা করে বলছি, একটু কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অন্য আয়াতের ব্যাখ্যা যদি আপনি খুঁজতে যান, কারা চাইবে কাফের, বেঈমান, মুনাফিক, এরা তো মানুষ, মানুষের ব্যাপারে আল্লাহর কোরআনে যদি ব্যাখ্যা খুঁজতে যান, তাহলে আপনি তাকালে দেখতে পারবেন কোরআনের ব্যাখ্যা খুলিকাল ইনসানা দাইফা। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। কথা কার? এখন যদি বলেন মানুষ তো দুর্বল, শয়তান